আসসালামু আলাইকুম। ফিজিক্স এইচএসসি পর্যায়ে ফিজিক্সে অনেক শিক্ষার্থী অপ্রয়োজনীয় জিনিসে ফোকাস করতে গিয়ে ভয় পেয়ে যায়। তা আমি সবসময় বলি যে এইচএসসি পর্যায়ে যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলো পড়ার কৌশলের মধ্যে একটা হচ্ছে সৎ কৌশল আর একটা অসৎ কৌশল আছে। অনেকে বলবে যে ভাইয়া সৎ আবার অসৎ এরকম দুই রকম কৌশল পড়ার মধ্যে আসে কী করে, এটা কারণটাকে আমি একটু বলি। অনেকেই যেটা হয় যে অসৎ কৌশলে পড়ে, এই অসৎ কৌশলটা তৈরি হয় মূলত টিচারদের কাছ থেকে। আমরা অনেক সময় করি কি, স্টুডেন্টদেরকে ধরে রাখার জন্য মাসের পর মাস আস্তে আস্তে অপ্রয়োজনীয় জিনিস পড়ায় এবং শেষে দেখা যায় যখন পরীক্ষা আসে সে দেখা যায় যে 2 মাস 4 মাস আগে যা পড়ছে তার 90% জিনিস তার খেলে নেই এবং দিন যত এগিয়ে যেতে থাকে এরকম করে পুরাতন পড়া তার কাছে আস্তে আস্তে জমতে বোঝা হয়ে যায়। আর প্রশ্ন হলো যে এই অসৎ পড়া থেকে বের হয়ে আসে সৎ পড়াশোনাটা কি। আমি সবসময় বলি সৎ পড়াশোনা হচ্ছে তোমাকে মাথায় নিতে হবে যে তোমার আগে A+-এর জন্য কোন স্টাইলে পড়লে পরে সবচেয়ে সহজভাবে দ্রুততম সময়ে তুমি A+ পাওয়ার উপযোগী করে নিজেকে তৈরি করতে পারবা, এইটা হচ্ছে 1 নম্বর। আর অসৎ হচ্ছে তোমাকে একই সাথে বলবে যে এটা A+, এটা মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি, প্রয়োজনীয় সব একসাথে পড়াবে, এটা হচ্ছে অসৎ পড়াশোনা। এখন বলবো যে ভাইয়া এটার মানে হচ্ছে যে অসৎ বললেন, এটার কারণটা কি? কারণটা হচ্ছে এই পড়াশোনাটা তোমার ক্ষতি করবে, টিচারের লাভ করবে। তার মানে অসৎ পড়াশোনাতে টিচারের লাভটা কি? ও প্রত্যেক মাসে উনি টাকা পাচ্ছে এটা। আর সৎ পড়াশোনাতে তোমার লাভ কী কারণে? কারণ তোমার A+-এর জন্য যেটা দরকার সেটা তুমি আলাদা করে আগেই পড়ে ফেললা। এবং পড়ে ফেলার সাথে আমি বারবার বলি যে এইচএসসি পর্যায়ে অবশ্যই প্রত্যেকটা শিক্ষার্থীর A+-এর জন্য আলাদা খাতা থাকবে। সে যদি অ্যাডমিশনের জন্য মেডিকেলে পড়তে চায় মেডিকেলের আলাদা খাতা, কেউ যদি বলে যে আমি A+ তো পড়লামই, আমি ইঞ্জিনিয়ারিং পড়তে চাই, তাহলে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আলাদা খাতা। তার মানে খাতাকে আলাদা করতে হবে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এবং বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্ট এইটা জিনিস না করার কারণেই রেজাল্টটা খারাপ করে। আর আমি বারবার বলবো যে তোমাদের এখন 25-26 যেই ব্যাচের 24-এর তো পরীক্ষা স্থগিত রয়েছে কিছু পরীক্ষা, তার মধ্যে তাদের হচ্ছে যে আমরা যে 8টা পেপার মানে 4টা সাবজেক্ট পড়াই, ইংলিশ, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, এর মধ্যে তাদের হচ্ছে যে ইংলিশের পরীক্ষা হয়েছে এবং তারপরে যেটা হচ্ছে যে ওইটাকে আমরা যেটা বলি ফিজিক্সের পরীক্ষা হয়েছে। এবং আলহামদুলিল্লাহ তোমরা পেজে গেলেই বুঝতে পারবা যে আমরা যে অনুযায়ী গাইড করেছি, যে অনুযায়ী তাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছি, অসাধারণ পরীক্ষা ইনশাল্লাহ হয়েছে। আর কেমিস্ট্রি, বায়োলজি যে পরীক্ষা সেটাও ইনশাল্লাহ সামনে পরীক্ষার ডেট চলে আসলে ওইটা পরীক্ষা ইনশাল্লাহ অসাধারণ হবে, কোনো কঠিন কিছু না। তা আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমরা যদি সৎভাবে পড়তে পারি এবং তোমাদেরকে যেই বুদ্ধিগুলো আমরা দেই সেটা যদি ফলো করে পড়ো তাহলে তোমার পড়া ভালো হবে। এক্ষেত্রে আমি একটা জিনিস বলি, এই যে অসৎভাবে দেশ যখন পরিচালনা হয় তখন একটা জিনিসের খরচাপাতি বাড়ে না, টাইম বেশি লাগে না? যত টাইম বেশি লাগবে তত বেশি টাকা, তত বেশি হচ্ছে দেশের সম্পদ চুরি করা যাবে। আর সৎভাবে কাজ হলে দ্রুত হবে, দেখা যাবে সম্পদের হচ্ছে সাশ্রয় হবে এবং দেশের মানুষজনের কী হবে, জীবনযাত্রার মানটা বাড়বে। ঠিক তেমনি করে স্টুডেন্টদেরকে যদি সৎভাবে পড়ানো যায়, সৎভাবে পড়ানোটাকে আমি তখন বলি, যেমন ধরা যাক যে ফিজিক্সেরটা বলি, ফিজিক্সে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে 21টা অধ্যায় আছে। তাই এইটা প্রথমে শর্ট সিলেবাসের আমাদের 14টাতে পড়তে হবে, যেহেতু এই যে দেশে এরকম একটা বিরূপ পরিস্থিতি হয়েছে, আরও বেশ কিছুদিন সময় অপচয় হচ্ছে। তার মানে হচ্ছে যে 25-এর তো শর্ট সিলেবাস তো আছেই, 26-এর ক্ষেত্রে আমাদের কেন জানি আমাদের যেটা অবজারভেশন এখন যে 26-এর ক্ষেত্রে যেতেই যে একটা হাঙ্গামা, ইয়ার মধ্যে আরও টাইম লস হয়ে গিয়েছে, আগস্ট, সেপ্টেম্বর চলে আসতেছে সামনে, সেক্ষেত্রে আমাদের কেন যেন অবজারভেশন এটা শর্ট সিলেবাসটা আগে ভালো করে পড়ে ফেলা উচিত। অবশ্যই আমরা যদি শর্টের পরে যদি ফুল দেয় পড়বো, কিন্তু শর্টটা আগে পড়ে ফেলতে হবে, কারণ শর্ট হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। আচ্ছা, আর অনেকে বলে যে ভাই ফিজিক্সে অনেক পড়ি তারপর পারি না, কারণ তুমি ভুল সিস্টেমে পড়ো। ভুল সিস্টেমটা কি? যেই জিনিসটা তোমার বারবার প্র্যাকটিস করা উচিত, গুরুত্বপূর্ণ, সেই জিনিসটা তুমি অনেক অল্প পড়ো। আর যে জিনিসটা অল্প দেখলেও হয় সেইটাকেও তুমি সমানভাবে দেখা যায় ওই মানে গুরুত্বের উপর ভিত্তি করে ভাগ করতে পারো না। যেমন নামাজের মধ্যে ফরজ, সুন্নত, নফল আছে না ভাগ, এরকম পড়ার মধ্যেও ভাগ আছে। তো ফিজিক্সের ক্ষেত্রে ওইরকম ভাগ করে যে আগে এই পড়াটা আমার A+-এর জন্য সবচেয়ে ফরজ, এখান থেকে প্রশ্ন আসবেই, এটা সুন্দর করে আগে পড়ে ফেলবো, কনসেপ্টটা ক্লিয়ার করে ফেললাম, কন্টিনিউয়াস হচ্ছে প্র্যাকটিস করছি, পরীক্ষা দিচ্ছি, তাহলে ইনশাল্লাহ ভালো হবে। এবং রেগুলারিটি মেনটেন করে এটা করতে হবে, মানে একদিন করলাম আর হচ্ছে যে ওই কী বলে এটা বারবার রিভিশন দিলাম না, পরীক্ষা দিলাম না, তাহলে কিন্তু আস্তে আস্তে ভুলে যাবো। আরেকটা জিনিস আমি বলি যে আমাদের পড়ার সিস্টেমটার মধ্যে প্রথম যে জিনিসটা গুরুত্ব দেবো আমরা, সেটা হচ্ছে যে প্রথম থেকে আমরা যা পড়ছি তার প্রতিটা জিনিস আমাদের কন্টিনিউয়াস, প্রথম থেকে আমরা যা পড়ছি তার প্রতিটা জিনিস আমাদের কন্টিনিউয়াস একদম হচ্ছে রিভিশনের মধ্যে রাখতে হবে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এবং যা কিছু আমরা পড়বো কোনোটা হচ্ছে ভুলে যাওয়ার কোনো সুযোগ নাই, যেটা আমি ভুলে যাব তাহলে কিন্তু শেষ। কারণ আমি বারবার যে জিনিসটা বলি যে ভুলে গেলে ভাই ওই পড়ার কোনো দাম নাই, এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখতে হবে। তারপর প্রথম থেকেই যা কিছু পড়বো সবগুলো জিনিস কন্টিনিউয়াস রিভিশনের মধ্যে রাখলে ইনশাল্লাহ অবশ্যই ইনশাল্লাহ আমাদের রেজাল্ট ভালো হতেই হবে, কোনো টেনশনের কোনো কারণ নেই। ওকে, তা যেটা ফিজিক্সের ক্ষেত্রে আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে প্রত্যেকটা
চ্যাপ্টারেই যে জিনিসটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ফিজিক্সের ক্ষেত্রে যেই অংশটা তুমি হচ্ছে যে ওটাকে আমি যেটা বলি যে সামারিতে তুমি পাবা তোমার গ্রুপে, তারপর হচ্ছে লাইভে পাবা। প্রথম লেকচার থেকে যা পড়বো আমরা প্রত্যেকটা কন্টিনিউয়াস রিভিশন দিতে হবে, তাহলে তুমি ইনশাআল্লাহ খুব ভালো কিছু করতে পারবা। হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। ডুয়েট কোচিং করলে নাকি মেডিকেল ঢাকা ভার্সিটি এটা কি সবগুলোতে এইভাবে একটা বুয়েট কোচিং করা উচিত নাকি নির্দিষ্ট টার্গেট ফিক্স করা উচিত? এটা যারা বলে তারা ওই জিনিসগুলো সম্বন্ধে মনে হয় ধারণার অভাব আছে। আমি সবসময় বলি মেডিকেলের জন্য পড়লে কী কী জিনিস হয় সেটা আমি একদিন এক্সপ্লেন করছি, দরকার হলে সেটা নিয়ে আমরা আরও বলবো। তারপরে এটাকে যেটা আমার বলে হচ্ছে যে ওটাকে কি বলে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য পড়লে কোন কোন জিনিস কভার করে সেটা নিয়ে আমরা আলোচনা করছি, ঠিক আছে? হ্যাঁ, তো এই জিনিসটা হচ্ছে যে এমনি তোমাদের ভালো করে মাথায় রাখতে হবে যে একটার সাথে আন্দাজে সবগুলো হয় না। তাহলে এই জিনিসটা একটু আমরা খেয়াল করবো। আচ্ছা, তাহলে আমার যেটা আমরা এর আগের যে ক্লাসটা শুরু করছিলাম সেখানে আমি তোমাদের বলতে চাচ্ছিলাম যে তোমাদের এখন পুরো ফোকাসটা পড়াকেন্দ্রিক করে ফেলা উচিত। এখন মনে হয় যে পুরাটা জিনিস হচ্ছে পড়ার মধ্যে চলে আসা উচিত। হ্যাঁ, এইটা হচ্ছে যে পড়ার মধ্যে যদি আমরা চলে আসি আমার মনে হয় যে খুব ভালো হবে। এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট। এবং তার সাথে যেটা এটা এটা যেটা আমি বলি যে এটাকে আচ্ছা এটা কে শেষ, এটা কে জেন্টলম্যান কে এটা বুঝি নাই। আসাদুজ্জামান জামান নাকি নাম, খুব সুন্দর একটা গালি খাক দিচ্ছে এবং কী কারণে দিচ্ছে? কেউ আছে নাকি শত্রু ওনার? হ্যাঁ, তা যে জায়গায় আমি ছিলাম আর কি সেটা হচ্ছে ফিজিক্সটা আমরা কীভাবে পড়বো সেই জিনিসটা নিয়ে আমি আগে কথা বলতেছিলাম। যে ফিজিক্সের ক্ষেত্রে যেটা বড় ভুলটা আমরা করি সেটা হচ্ছে যে এটার উপরে দেখো যে প্রথম যে জিনিসটা আমি বলবো যে একটা জিনিসের হচ্ছে কনসেপ্টটা আগে বুঝে ফেলা, ঠিক আছে? আচ্ছা, কনসেপ্ট। আচ্ছা, কনসেপ্ট বলতে আমি সবসময় বলি যে কনসেপ্ট হচ্ছে ওই জিনিসটা যেটার উপর ভিত্তি করে আমি সিকিউ এবং এমসিকিউ সহজভাবে আনসার করতে পারবো। আমি ধরেন কিছুই পারি না কিন্তু আমার বেসিক থেকে পড়ালে আমি পারি, কিন্তু আমি যে জায়গা থেকে সেখানে এমন শিক্ষক নেই। আচ্ছা, হ্যাঁ, তাহলে এই কনসেপ্ট যেটা আছে সেটা হচ্ছে ওই জিনিস যেটার উপর ভিত্তি করে পড়লে পরে তুমি অধ্যায়ের সিকিউও পারবা, এমসিকিউও পারবা। ওকে, তারপরে কনসেপ্টটা খুব ভালো করে আমরা যদি পড়ে ফেলি। আচ্ছা, এটা যেটা আমি বলতেছি যে ফিজিক্সটা কীভাবে পড়ো, আসলে ফিজিক্স কেমিস্ট্রি প্রত্যেকটা সাবজেক্টে পড়ার ক্ষেত্রে মৌলিক সিস্টেমটা এটা হবে। হ্যাঁ, আচ্ছা, ওয়েবসাইট যেটা আছে এটা একটু বুঝাই দিচ্ছি আমি দেখছি কনসেপ্ট। আচ্ছা, তাহলে কনসেপ্টের উপর ভিত্তি করে আমি সিকিউ এবং এমসিকিউ সুন্দর করে পড়ে ফেলবো। আচ্ছা, এখন যেটা জিনিস আমি তোমাদের বলবো সেটা হচ্ছে যে তোমাদের আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মধ্যে তুমি খেয়াল করবা যে ওয়েবসাইট যে রয়েছে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের মধ্যে তুমি লক্ষ্য করে দেখবা যে ওয়েবসাইটের মধ্যে তোমাকে হচ্ছে আমরা প্র্যাকটিস এক্সাম বলে একটা জিনিস দিয়েছি, প্র্যাকটিস এক্সাম। আচ্ছা, প্র্যাকটিস এক্সাম বলতে আসলে এটা জিনিসটাকে আমি তোমাকে বলি, এটা হচ্ছে মূলত তোমরা অনেকে বলো না যে আমাদের আজকে শুরু করছি আমরা। হ্যাঁ, আমি তোমাদের কমেন্টগুলো দেখতেছি। হ্যাঁ, বেসিক থেকে আমরা পড়াবো, মানে বেসিক না পড়ে তো আর আন্দাজে পড়লে কোনো বুঝতে পারবো না। আচ্ছা, তাহলে যে জায়গায় আমি ছিলাম লক্ষ্য করো যে ওয়েবসাইটে তুমি দেখবা যে প্র্যাকটিস এক্সাম আছে এবং সেই প্র্যাকটিস এক্সামটা মূলত
তোমরা অনেকে বলো না যে যেই জিনিসটা আমরা পড়লাম সেইটার উপরে যদি একটা পিডিএফ দিত, তা আমরা পিডিএফ না দিয়ে আমরা প্র্যাকটিস এক্সাম দিই। তা প্র্যাকটিস এক্সামে কী কী আছে? প্র্যাকটিস এক্সাম দুই রকমের রয়েছে, সিকিউও রয়েছে আবার এমসিকিউ রয়েছে। কারণ প্র্যাকটিস এক্সামের মধ্যে যে সিকিউ এবং এমসিকিউগুলো আছে এইগুলো তোমার যেই জিনিসগুলো আছে একদম সুন্দর করে তুমি পড়তে থাকবো, মানে ক্লাস আমরা যেটা পড়াবো সেটার সাথে প্র্যাকটিস এক্সামের যে সিকিউ এবং এমসিকিউ আছে সেটা সুন্দর করে পড়ে ফেলবো, ঠিক আছে? ওকে, ওইটা যখন আমি পড়ে ফেলবো তখন তুমি দেখবে যে ওই অধ্যায় রিলেটেড যে কোশ্চেন্সগুলো আছে ইনশাল্লাহ তখন তোমার ওই কনসেপ্টের সাথে ওই জিনিসটা যখন পড়াটা, মানে ওইখানে তুমি প্র্যাকটিস করলা, মানে মূলত তো তুমি ক্লাসে পড়লাই, আর যেটা তুমি হচ্ছে যে পিডিএফ আকারে তোমরা পড়ো না, সেই পিডিএফটা আমরা না দিয়ে কী করে আমরা ওয়েবসাইটে পড়াই, তাহলে আর কোনো টেনশন নেই। 25-26 সবার জন্যই বলতেছি, কমন কথা, ঠিক আছে? আজকে আমরা হচ্ছে যে বলা যায় যে ক্লাসের মধ্যে গতকালকে আমরা বলছিলাম যে আজকে থেকে আসবো, সেই জন্য আজকে আসছি। আচ্ছা, 25-এর জন্য প্রি মেডিকেল অ্যাডমিশন কোচিং কবে শুরু হবে? আচ্ছা, প্রি মেডিকেল যেটা সেটা হচ্ছে ফ্রাইডে মেডিকেল হিসাবে আছে, প্রি মেডিকেল যেটা সেটা 25-26। আচ্ছা, ওইটা নিয়ে বুঝতে পারছি, এই জিনিসগুলো মনে হয় অনেকে বুঝে না, ক্লাস দেখে না পেজে আমাদের, হ্যাঁ ঠিক আছে, এই জন্য এই জিনিসগুলো বোঝে না। আচ্ছা, ওয়েবসাইটে আমরা ক্লাস নিব না এখন, আমরা হচ্ছে ওয়েবসাইটে যেটা ওয়েবসাইটে হচ্ছে তোমাদের পরীক্ষা, তারপর হচ্ছে ওই তোমরা যে পিডিএফ পড়তে চাও সেই পিডিএফটা পিডিএফ আকারে না পড়ে ওয়েবসাইটে পড়া, বাকি সবগুলো জিনিস ওয়েবসাইট। আর ক্লাস যেটা সেটা হচ্ছে আমাদের ফেসবুক যে লাইভ, ফেসবুকে যে হচ্ছে যে আমরা যে তোমরা যে ইয়াতে পড়ো এটা দিয়ে। স্যার ওয়েবসাইটটা কি স্যার পুরাতন ওয়েবসাইট যেটা ওইটা তো আমাদের আপডেট করে তো অনেক আপডেট করা হয়েছে। ও আচ্ছা, ওইটা আমি শুনি নাই। আচ্ছা, একটু ভালো কথা খেয়াল করছি। হিলিয়াম নিয়ন, আচ্ছা আমি একটু বলি। আচ্ছা, ওই যে আমাদের যে ওয়েবসাইটটা ওদের দিয়ে দেওয়ার কথা, মানে বাকি অংশটা ওই যে ওয়েবসাইটের ব্যাপারটা শুনেন তো। ওয়েবসাইট, হ্যাঁ শুনে আমাকে জানান তো কী ব্যাপার। ক্লাসগুলো তো আমি নেবো ইনশাআল্লাহ, অন্যদের দিয়ে নিলে তো আর অন্য জায়গায় তাইলে ভর্তা, ঠিক আছে? ক্লাসগুলো আমি নেবো ইনশাআল্লাহ। আচ্ছা, তা তোমরা অনেকে বলছো যে বই যাদের কেনা নাই, বিশেষ করে 26-এর যাদের বই কেনা নাই, বইয়ের এখন কয়েকদিনের মধ্যে তো সামনে কিনে ফেলবো আশা করছি। মূল ব্যাপারটা যেটা সেটা আমি বারবার বলি, সেটা হচ্ছে তুমি আমাদের হচ্ছে ক্লাসগুলো করবা। এই ক্লাসের মধ্যে রয়েছে তোমার হচ্ছে সামারি ক্লাস আছে, তারপরে হচ্ছে যে এটাকে বলি আমি লাইভ ক্লাস রয়েছে, আর হচ্ছে প্রয়োজনীয় সলিউশন ক্লাস, যেখানে দরকার আছে সেখানে, না হলে তো নাই। প্রয়োজনীয় যেটা সেটা হবে, ঠিক আছে? প্রয়োজনীয় সলিউশন যেটা ক্লাস আছে সেটা, ওকে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে ওয়েবসাইটের মধ্যে যে কাজগুলো হবে। ওয়েবসাইটে কী করবা, সেখানে হচ্ছে এক্সাম রয়েছে, বাবারে মানে এমন আল্লাহর রহমতে আশা করছি যে কোনো সব কিছু ভালো আছে ইনশাআল্লাহ। মানে এখানে হ্যাঁ, ফ্রাইডে মেডিকেলের জন্য 4টা বই, যারা বই সহভর্তি হয়েছে তারা 4টা, একটা হচ্ছে যে বায়োলজির, একটা হচ্ছে বোটানি, একটা জুলজি, একটা ইংলিশ, একটা সাধারণ জ্ঞান, ঠিক আছে? আর এই 25-এর নতুন ব্যাচের ক্লাস কবে থেকে? আজকে তো এই যে শুরু করছি, কেবল কথাবার্তা বলছি, মানে মাঝখানে তো আমরা একদম পড়ার বাইরে চলে গেছিলাম না, বিগত প্রায় বলা যেতে পারে কতদিন, প্রায় বলা যায় ফিজিক্সের পরে 15 তারিখ, হ্যাঁ প্রায় বলা যায় 25-26 দিন থেকে, ঠিক না? ঠিক আছে, তা আমরা চাচ্ছি যে পড়ার এই ফ্লোটা আস্তে আস্তে আগে নিয়ে আসি। কেবল হচ্ছে গতকালকে আমরা বলছি যে আজকে থেকে আমরা শুরু করছি আর কি। মানে খুব একটা শব্দ হইলো কি বুঝতেছি না, মানে আমি তো ভয় পেয়ে গেছি যে কোনো সমস্যা নেই, কী যে গেল আল্লাহ জানে। শাখাত হোসেন, আজকের ক্লাস 24 না করলেও হবে, এটা 25-26-এর জন্য। 24-এর ফিজিক্সে তোমাদের ক্লাস পরীক্ষা হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, ওরিয়েন্টেশন মানে এমনিতে একটু আলোচনা করছি, আসলে ওরিয়েন্টেশন মানে জাস্ট হচ্ছে যে ফ্রাইডে মেডিকেল প্রোগ্রাম 17 তারিখ থেকে, মানে এই নেক্সট শুক্রবার থেকে ইনশাআল্লাহ ফ্রাইডে মেডিকেল প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে। 17 না 16, সরি আমার একটু ভুল হয়েছে, 16 তারিখ থেকে, ঠিক আছে? 17 না 16 তারিখ। তাই এখন স্যার তাড়াতাড়ি ঘুমানো উচিত। তাড়াতাড়ি এখন আস্তে আস্তে যেই সময় ঘুমাইতে, এখন আস্তে আস্তে টাইমটা একটু, বুঝলাম না কি ব্যাপার যে মানে একটু অস্বাভাবিক সাউন্ড।
হ্যাঁ সাথী খাতুন, তোমাদের আমি গ্রুপে ইনশাল্লাহ কালকে যাবো। কেবল তো আমি এই যে গতকালকে আমরা হচ্ছে যে এই অফিসে এসেছি, আমরা শুরু করেছি। আচ্ছা, কোনো কারণে লাইভ ক্লাস যদি মিস হয় তাহলে ওই ক্লাস তো থাকবে, তুমি দেখতে পাবা ইনশাল্লাহ। তবে রেগুলার মিস করলে কিন্তু তুমি হচ্ছে গ্রুপে রাখবেই না, মানে রেগুলার তোমার পড়ার মধ্যে থাকতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি যে জিনিসটা দেখাতে যাচ্ছিলাম, তাহলে ক্লাস হচ্ছে সামারি, লাইভ এবং সলিউশন, আর ওয়েবসাইটে হচ্ছে যে এক্সাম, এবং যেটা হচ্ছে যে প্র্যাকটিসটা হচ্ছে ওয়েবসাইটে হবে, ঠিক আছে? এক্সাম এবং প্র্যাকটিস এই দুইটা ওয়েবসাইটে। তার মানে তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের আমাদের তুমি দেখবা যে একটা অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো আমরা হচ্ছে ওয়েবসাইটে রেখে দিয়েছি, ওইখান থেকে তুমি পড়বা, ঠিক আছে? তার মানে প্রত্যেকটা অধ্যায়ের সামারি অংশটা ওয়েবসাইট থেকে পড়বা, তারপর ওইটার হচ্ছে এমসিকিউগুলো ওয়েবসাইট থেকে পড়বা, তারপর ওইটা সিকিউগুলো ওয়েবসাইট থেকে পড়বা, এবং তার সাথে সাথে হচ্ছে পরীক্ষা চলতে থাকবে। আর ক্লাস তো ইনশাল্লাহ এইভাবে আমরা করব, এবং দ্রুততার সাথে আমরা কিন্তু আমাদের বৈশিষ্ট্যটা হচ্ছে সবচেয়ে দ্রুততার সাথে তোমার কোর্সটা আমরা ইনশাল্লাহ কমপ্লিট করব। কারণ আমরা এটা, আচ্ছা প্রশ্ন আসতে পারে যে ভাই কোর্স প্রত্যেকটা সাবজেক্ট কত দিনের মধ্যে কমপ্লিট করা সম্ভব আপনাদের কাছে? আমি একটা জিনিস বলি, যেমন হচ্ছে যে আমি আজকে ফিজিক্স নিয়ে বলি। ফিজিক্সটা যেমন ফিজিক্স যারা হচ্ছে যে তোমার 25-এর শিক্ষার্থী, 25, তাদের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আমরা 5 মাসে ইনশাল্লাহ কমপ্লিট করব, 5 মাসে। তবে এটা সম্ভব, খুব ভালোভাবে সম্ভব, কোনো কঠিন কিছুই না। আর যারা হচ্ছে 26-এর, তাদের আমাদের যেটা ধারণা হচ্ছে যে 26-এর 8 থেকে 10 প্লাস মাইনাস হচ্ছে যে 2 মাস হতে পারে, তার মানে 9 মাস 10 মাস কিংবা 11-12 লাগতে পারে, ঠিক আছে? তবে 8 মাসের কমে না, আবার 12 মাসের বেশি না। তার মানে ফিজিক্স 26-এর ক্ষেত্রে টাইম বেশি কেন লাগছে? কারণ তারা যেহেতু প্রথম, তাদের একটু স্লো অনুযায়ী পড়াবো আমরা। ফিজিক্সের 25 যেটা, তাদের হচ্ছে একটু আমরা ফাস্ট, কিন্তু ফাস্ট আবার এমন ফাস্ট না যে তারা বুঝতে পারবে না। তবে এখানে আমি একটা জিনিস বলে রাখতেছি যে 25-এর শিক্ষার্থী যারা, তাদের গ্রুপ কিন্তু আলাদা, তাদের ক্লাসের প্যাটার্নটা বুঝতেই পারছো, 5 মাসে শেষ। 26 যারা, তাদের সাধারণত 8 থেকে 10 মাস, এক্ষেত্রে 1-2 মাস আরও বাড়তেও পারে, ঠিক আছে? এইটা হলো ব্যাপার। আর তোমাদের জন্য যেটা আমি বলবো যে সবচেয়ে ভালো যেটা, সেটা হচ্ছে যে তোমাদের পেজে আমাদের যে ফিজিক্স পরীক্ষা যেটা হয়েছে, এই তোমাদের 24-এর শিক্ষার্থীদের ইংলিশ যেটা হয়েছে, তার আগে তুমি আমাদের ক্লাসগুলো একটু দেখো যে কীরকম করে আমরা পড়িয়েছি, এবং তারপরে পরীক্ষা যে হয়েছে স্টুডেন্টদের, তারা কীরকম পরীক্ষা দিয়েছে দেখলে আমার মনে হয় যে তোমার ইনশাল্লাহ মাথায় আইডিয়া চলে আসবে যে জিনিসটা কীভাবে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি আছে? বেসিক থেকে, হ্যাঁ 25দেরও বেসিক থেকে পড়ানো হবে, তবে অবশ্যই একটু ফাস্ট পড়ানো হবে। কেননা হচ্ছে যে 26 যারা, তারা তো একদম নতুন, তাকে তোমাকে একদম প্রথম থেকে শুরু করতে হবে। আর 25-এর ক্ষেত্রে তারা তো হচ্ছে যে 25-এর ক্ষেত্রে ফার্স্ট ইয়ারটা পড়ছে, তাদের একটা আইডিয়া, যদিও ওইটা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের মিলেই কিন্তু এটা 5 মাস, এই যে 25-এরটা। আর এই যে 26-এর যেটা, যেই কোর্সটা তাদের 1.5 বছর 2 বছর, সেটা আমরা 8-10 মাসের মধ্যে কমপ্লিট করে দিই। কী কারণে? কারণ পড়াটা ইনশাল্লাহ ইজি করে দেবো। ফাতেমা জান্নাত বলছে, স্যার আমাদের কি পুরো সিলেবাস 8-10 মাস? হ্যাঁ 8-10 মাস মানে মোর দ্যান এনাফ আমাদের ইনশাল্লাহ, ঠিক আছে? আমাদের পড়ার সিস্টেমটা না বুঝলে বুঝবা না। আমি বারবার একটা জিনিস বলি, পড়ার সিস্টেমটা আমাদের আগে পেজে দেখো আমরা কি স্টাইলে পড়াই, তাহলে বুঝতে পারবে। আজকে তো আর পড়াচ্ছি না, জাস্ট আলোচনা করতেছি, তোমাদের এখনও পড়ার মোটিভটা এখন আসে নাই। যে আমি যেই কথাটা আলোচনার মধ্যে আনছিলাম, সেটা হচ্ছে যে তোমরা যারা পড়াশোনা থেকে দূরে চলে গেছো, একটা ভালো কাজে গেছো, অবশ্যই আলহামদুলিল্লাহ, কিন্তু এখন তোমাদেরকে আবার পড়াশোনায় ফিরে আসতে হবে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম। স্যার আমাদের কলেজ জেলার মধ্যে সবচেয়ে ভালো, কিন্তু এখানে পরীক্ষার খাতা ভালো করে দেখে না, এমন হয় যে 83 পাইছে দিয়েছে। আচ্ছা, কলেজগুলো হচ্ছে যে খাতা সেইভাবে কাটা হয় না। কলেজগুলো মূলত প্রথম মানে হচ্ছে একটা সাময়িক পরীক্ষা, যেই ফার্স্ট ইয়ারের যে হাফ ইয়ারলি পরীক্ষা যেই রেজাল্টটা আসে, গড়পড়তে ওইটার সাথে প্লাস মাইনাস করে রেজাল্টগুলো আসতে থাকে। হ্যাঁ, খাতাগুলো ওইভাবে কাটে না, এটাই কলেজগুলোর নিয়ম, ওগুলো বলারও কিছু নাই। তোমার মাথায় রাখতে হবে যে তুমি রেগুলার পড়বা, এবং তোমার বোর্ডের পরীক্ষাটা যদি অবশ্যই ভালো হয়। আর কলেজের পরীক্ষাগুলো খারাপ হবে না যদি প্রথম পরীক্ষাটা, মানে এটা সিস্টেমটাই খারাপ, ঠিক আছে? এটা বাংলাদেশে এই সিস্টেমটা নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ, যে কলেজের পরীক্ষাগুলো যাতে বোর্ড স্টাইলে নেওয়া কিন্তু সম্ভব, তাইলে কিন্তু খুব ভালো হতো। মানে কলেজের যে পরীক্ষাগুলো সেগুলো বোর্ড স্টাইলে পরীক্ষা হবে, এটা খুবই সম্ভব। তাহলে সব জায়গার পরীক্ষা একসাথে হইতো, এটা নিয়ে আমি কথা বলবো ইনশাল্লাহ খুব দ্রুত। তাহলে আমার মতে এটা পেইড ক্লাস আমরা আজকে জাস্ট আলোচনা করতেছি। হ্যাঁ, পেইড বেসেরই হচ্ছে যে ক্লাস আজকে থেকে হচ্ছে যে তাদের পড়াশোনা আগে ফিরে আসুক, এইটা নিয়ে আগে বলতেছি। কারণ বেশিরভাগ স্টুডেন্টের গার্জিয়ানরা আমাদের বলছে, স্যার স্টুডেন্ট এখন খালি হচ্ছে যে কিছু বলাও যায় না, ওরা পড়াশোনা বাদ দিয়ে দেশ গঠনে আসে। আমি দেশ গঠন খুবই ভালো কথা, আমাকে অফিস থেকে বললো স্যার এইটা নিয়ে, ওইটা নিয়ে আমি কথা বলতেছিলাম। এর আগের যে ব্যাচটায় সেখানে কিন্তু পড়াইনি কিছুই, ওইটা নিয়ে কথা বলছিলাম যে আসলে স্টুডেন্টদের কাজটা এখন কী হবে। আচ্ছা, এইচএসসি 25-এর একাডেমিক ব্যাচে কি কোনো বই দেবে? আচ্ছা, 25-26-এর বই যেগুলো, যেমন আমি বলি আমাদের 24-এর জন্য কিন্তু আমরা
বই হচ্ছে শেষে আর দেয়নি, তাদের ওয়েবসাইটে পড়িয়েছি। তবে এই যে বইগুলো আমরা দিয়েছিলাম এটা 23-এর ব্যাচে দিয়েছিলাম, 25-এর এবং 26-এর বই আমাদের একদম কমপ্লিট ইনশাল্লাহ। আমরা জাস্ট হচ্ছে হয়তো কয়েকদিনের মধ্যে প্রিন্ট করে ফেলতে পারি। সেটার ক্ষেত্রে হচ্ছে বইয়ের জন্য আলাদা পেমেন্ট আমরা নিই, ঠিক আছে? বইয়ের ব্যাপারটা হচ্ছে আলাদা পেমেন্ট, তবে নিয়মটা হচ্ছে কেউ নিতে চাইলে সেইটা আর না নিতে চাইলে নাই। কিন্তু হচ্ছে যে কোর্সের বাইরের স্টুডেন্টদের জন্য না, আমাদের যারা কোর্সের ভর্তি করা শিক্ষার্থী তাদের জন্য আমরা দিই, ঠিক আছে? এটা হলো ব্যাপার। আমি যে সমাধান বুঝাইতে পারিনি, আচ্ছা নিয়মটাকে আমি একটু ক্লিয়ার করে বুঝাই দিই এখানে। অনেকে আবার এই জিনিসগুলো সহজ জিনিসটা বুঝতে পারে না। আমি যেটা বলছি যে বইয়ে কোর্সের স্টুডেন্টরা বই কিনতে পারে আমাদের কাছে, ওইটার জন্য আলাদা পেমেন্ট। কিন্তু কোর্সের বাইরের স্টুডেন্টদের জন্য বই দেওয়া আমরা দেইও না, বিক্রিরও কোনো সুযোগ থাকে না। যেমন আমি যে কাউকে বলি যে ধরা যাক ফিজিক্সের, ধরা যাক যে 25-এর ব্যাচ, সরি এটা 26 চলে আসছে, এটা 25টা যদি আমি দেখি, এটা হচ্ছে যে 25-এর ধরা যাক। এখানে দেখা আছে ইজি ফিজিক্সের হচ্ছে, এখানে আমরা যদি দেখি যে কোর্স সমাপ্ত হওয়ার আনুমানিক সময় 5 মাস, তার মানে 25-এর ব্যাচের 5 মাসে 5 সেকেন্ড ব্যাচ শেষ করবো আমরা ইনশাআল্লাহ। এটা সম্ভব কিনা? অবশ্যই আমরা পারি ইনশাআল্লাহ। আর এই ক্লাসের যে সিস্টেমটা থাকবে, যদি আমি 25-এরটা আগে বুঝাই দিই, এখানে তোমরা দেখতে পারবো যে লাইভ ক্লাস সাধারণত প্রতি সপ্তাহে 3 দিন, শনি সোম বৃহস্পতি, এই যে শনি সোম বৃহস্পতি, সন্ধ্যা 7:30 থেকে 8টা এরকম টাইম থাকবে। প্রতিটি লেকচারের ক্লাস হবে 3 প্রকার: লাইভ ক্লাস, সামারি ক্লাস, প্লাস মাইনাস এবং প্রয়োজনীয় সলিউশন ক্লাস। আচ্ছা, প্র্যাকটিস বুক আছে সিকিউ এমসিকিউ সম্বলিত, এটা কুরিয়ারে পাঠানো হয়। শুধু কোর্সের ভর্তিকৃত শিক্ষার্থী বই নিতে পারবে, এর জন্য কোর্স ফি কমপ্লিট থাকতে হবে এবং বইয়ের জন্য আলাদা পেমেন্ট করতে হবে। খুব সহজ, এগুলো তো সবগুলো জিনিস সুন্দর করে আমরা লিখে দিয়েছি, তারপরে তোমরা জিনিসগুলো বুঝো নাই। তার মানে এই বইটা হচ্ছে যাদের কোর্স ফি কমপ্লিট তারা পেমেন্ট করে বইয়ের জন্য যে আলাদা দাম থাকে সেই অনুযায়ী তখন সে নিতে পারবে, ঠিক আছে? আচ্ছা, বইগুলোর দাম যেমন আমরা 24-এ তো দেইনি, 23-এ দিয়েছিলাম। 23-এর ক্ষেত্রে আমরা দাম নিয়েছিলাম যে 6টা বই 2990 ছিল, ঠিক আছে? সেটা ছিল। হ্যাঁ শহীদুল ইসলাম, যাবো আজকে তোমাদের ব্যাচে যাবো না, কালকে ইনশাল্লাহ তোমাদের ব্যাচে একটা সময় যাবো, জানাই দিবে। আজকে আমি জাস্ট আসলাম, ক্লাস নেওয়ার অভ্যাসটা অনেকদিন থেকে তো ক্লাস মাঝখানে আমরা নেইনি। সনাতন ধর্মের লোকেরা আন্দোলন করছে। আচ্ছা, আন্দোলন করতে কারো কোনো সমস্যা নেই, আন্দোলন যে কেউ করতে পারে। দেখতে হবে আন্দোলনে তারা কি বলতেছে, তাদের কথাটা শুনতে হবে। আন্দোলন করার মূল উদ্দেশ্য কি? তাদের কথা হয়তো অনেকে শুনতেছে না, তাদের কথাটা শুনতে হবে, তারা কি বলতেছে। আন্দোলন তো খারাপ জিনিস না, ঠিক আছে? হয়তো তাদের কথা শোনা হচ্ছে না, তাদের কথাটা শোনা উচিত যে কী বলতেছে তারা, ঠিক আছে? প্রত্যেকের কথা শুনতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, তাহলে যেটা হবে লাইভ ক্লাস, সামারি ক্লাস, প্রয়োজনীয় সলিউশন। আচ্ছা, এরপরে রিপোর্ট কার্ড, রেজাল্ট কার্ড, অ্যাসেসমেন্ট কার্ডের মাধ্যমে মনিটরিং এবং জবাবদিহিতা সবচেয়ে বেশি হবে। আর একটা পরীক্ষা মিস করলেই এরপরে হচ্ছে এটা হচ্ছে যে তোমার হচ্ছে যে জবাবদিহি অবশ্যই আসবে। কোর্সগুলো কীভাবে কিনবো এটা নিয়ে একটা টিউটোরিয়াল, আচ্ছা টিউটোরিয়াল দিব। আগে কোর্স কেনার আগে যেটা আমি বারবার বলি, আগে ক্লাসগুলো আমাদের পেজে দেখো, অনেকগুলো ফিচার্ড অপশনে গেলেও ক্লাস আছে। তারপরে হচ্ছে তোমার ফিচার্ড অপশনে 6টা পোস্ট আছে না, তার মধ্যে যে কোনো একটা পোস্টে দেখবা যে বিভিন্ন ডেমো ক্লাসগুলো আছে। সেই ক্লাসগুলো একটু দেখো, দেখে যদি তুমি বুঝো যে আমাদের ক্লাস 1 নম্বর, তখন পড়বা। সিম কোম্পানি চুরি বাটপার, সিম কোম্পানি তো এখন এদেরকে তো কী করবা, আসলে সিম কোম্পানি তো খুবই করে। দেখো যে আজকে আমরা দেখতেছিলাম যে মোবাইল চলতেছে না ঠিকভাবে, পরে শুনলাম কি নাকি ফ্রি টিরে দিছে। এই জন্য এটা নিয়ে আসলে এটা ধরবে যদি যারা গভর্নমেন্টে আছে তারা যদি চুরি বাটপারি না করে, তাহলে অন্য কারো চুরি বাটপারি করার সুযোগ নেই। এটা হচ্ছে ক্লিয়ার কাট কথা, এটা হচ্ছে একদম ক্লিয়ার, ঠিক আছে? আর অন্য কিছু না। আচ্ছা, এইখানে তুমি দেখো যে পরীক্ষা কেমন হবে, যে এখানে তুমি দেখো প্রতি মাসে 25টা এক্সাম, 5টা সিকিউ, 20টা এমসিকিউ এক্সাম, এবং এই পরীক্ষাগুলো হবে ডক্টর নাবিল বিটি অনলাইন, আমাদের যে ওয়েবসাইট আছে সেইখানে এই জিনিসটা হবে। হ্যাঁ, তুমি আগে 1 মাসের জন্য কেন কিনতে পারবে না? তুমি 1 মাসের জন্য তুমি প্রথমে, আমি তো বারবারে বলি যে তোমরা মান্থলি দিয়ে পড়ো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এটা কোনো অসুবিধা নেই। তো মান্থলি দিয়ে তো তুমি পুরো কোর্স ফি নিতে পারো, এটা তো নিয়মই আছে। স্যার আপনার বই কিনলে কি স্যার অন্য কোনো বই কিনতে হবে, মানে অন্য কোনো লেখকের বই কিনতে হবে? আচ্ছা, এই বইগুলো আমি বারবার বলি, এগুলো হচ্ছে তোমার এই যে বই ফিজিক্সের, ধরো তোমার জুলজি, তারপরে হচ্ছে বোটানি, হ্যাঁ, এরপরে হচ্ছে কেমিস্ট্রি, যে বইগুলো আছে, এই বইগুলো 6টা বই, এই বইগুলো হচ্ছে তোমার, এইটাকে আমি বলি যে রিভিশন বুক। তার মানে এই বইগুলো হচ্ছে তোমার রিভিশনের জন্য সবচেয়ে কার্যকরী। আমি বলি যে তুমি বাজারে যতগুলো বই আছে সেগুলোর আগে দেখবা, তারপর আমাদের বই। আমার কথা ভাই সবার চাইতে একটু উল্টা মনে হবে তোমার। আমি বলি না যে আমাদের বই কিনো, আমরা দিতেই চাই না। তুমি বাজারে যে বইগুলো আছে সেটা কিনো। আমাদের বইয়ের সিস্টেমটা হচ্ছে সহজ মানে বুঝো নাই, মানে একটা বই হচ্ছে অল্প জিনিসের মধ্যে একটা বইকে সামারাইজ করে উপস্থাপন করা, ঠিক আছে?
স্যার আমার কলেজ 12টায় শেষ হয়, রাত 10টার মধ্যে আমাকে আর কতক্ষণ পড়তে হবে? আচ্ছা এটা নেই বলুন, 24 ব্যাচের ক্লাস আমাদের তো স্যার তোমাদের 24 ব্যাচের এখনও ক্লাস, তোমাদের তো কেমিস্ট্রি আর হচ্ছে যে বায়োলজি পরীক্ষা বাকি আছে। আচ্ছা ওর জন্য কোন রাইটারের বই কিনলে ভালো হয়? আচ্ছা সেটা আমি বলতেছি। আচ্ছা তাহলে এইটা হচ্ছে ফিজিক্সের এই অনুযায়ী হবে, ঠিক আছে? তা আমরা হচ্ছে যে ক্লাস শুরু করে দিচ্ছি আজকে, জাস্ট খালি একটু আলোচনা করছি যে তোমরা আগে পড়াশোনায় ফিরে আসো। তোমরা পড়াশোনার মধ্যে, কারণ অভিভাবকরা বলছে তো আমি তো জানি না তোমাদের অবস্থাটা, হ্যাঁ, এবং মাথায় রাখতে হবে যে তুমি যদি দেশের জন্য বড় কিছু করতে চাও তাহলে তোমাকে ভালো করে পড়তে হবে। মান্থলি কত এইচএসসি প্রত্যেকটা সাবজেক্ট হয়, যেমন হচ্ছে তোমার ফিজিক্সের ক্ষেত্রে তুমি যে মান্থলি এই যে দেখো 499 করে, ঠিক আছে? একই রকম তুমি যে কেমিস্ট্রি পড়তে 499 এরকম করে মান্থলি করে করে আছে। ওকে, বুঝতে পারছো? 24-এর মেডিকেল কোর্স তো হচ্ছে 21 আগস্ট থেকে, এই মাসে 21 তারিখ থেকে শুরু করা। তবে যদি পরীক্ষা তোমাদের পিছায় যায় তাহলে আমরা কিন্তু আরও 2-1 দিনের মধ্যেই একটু শুরু করবো ইনশাল্লাহ কিছু জিনিস। 490 499, হ্যাঁ 90 থেকে 99, কোনোটাতে 90 আছে কোনোটাতে 99 আছে, যেটাতে যত দেখলেই বুঝতে পারবা। 1 মাস পর পুরো কোর্স ফুল পেমেন্ট করতে হবে না, 1 মাস পর তুই মান্থলি দিয়ে পড়বা, এখানে তো লেখাই আছে। আরে এটা তো বুঝতেই, মান্থলি 499 করে তুই 5 মাসে, মানে তুমি মান্থলি যখন একটা কোর্স কিনো তখন তোমার দেখা যায় 500 টাকা এক্সট্রা যায়, আর তুমি যদি একবারে কিনো তখন তুমি আরও 500 টাকা ছাড় পাই। এই হচ্ছে নিয়ম, অন্য কিছু না। বুঝতে পারছো? আমার কথা আমরা 2 রকম সুবিধা দিয়েছি, যার যেটা মন চায়। আমি বলি দিই মান্থলি দিয়ে পড়ো, যদি তুমি দেখো যে এটা তোমার জন্য কার্যকরী হচ্ছে, পড়াশোনাটা তোমার জন্য ইফেক্টিভ হচ্ছে, তাইলে পড়লা। আর যদি দেখতেছো হচ্ছে না তাইলে তো এটা হচ্ছে আমার সাজেশন, ঠিক আছে? কারণ তোমার যদি পড়া ইফেক্টিভ নয় তাহলে তুমি কেন আন্দাজে টাকা দিলে তার টাকা তো আর ব্যাক নেই। তার মানে তোমার হচ্ছে মান্থলি দিয়ে পড়াটা তোমার জন্য ভালো, আমাদের জন্য ভালো। আমরা চাই যে তুমি সিস্টেমটা দেখো যে আমরা কীরকম ইজি করে দেই এবং কতটা ইফেক্টিভ হয়, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। বি ইউনিটের ক্লাস আমাদের টার্গেট তো হচ্ছে যে 25 আগস্ট থেকে। এখন পরীক্ষাটা কীরকম করে চেঞ্জ হচ্ছে এইটার উপর অনেক কিছু নির্ভর করছে, ঠিক আছে? আমাদের তো সব কিছু ডেট ফিক্সড করে আমরা সাজায় রাখছি, কিন্তু এটা নির্ভর করছে তোমাদের পরীক্ষাটার মাঝখানে এই যে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেল, এইটার কারণে এখন ইয়াটা আসলেই আমরা শুরু করে দেবো। পার্থপ্রতিম বিশ্বাস, হ্যাঁ এখন আমার মনে হয় যে পড়ার মধ্যে সবারই ফিরে আসা উচিত। আস্তে আস্তে হচ্ছে পুরো পড়া কেন্দ্রিক হচ্ছে চিন্তাভাবনার মধ্যে আমাদের ঢুকে যেতে হবে। ভাই আমাদের বই কিনলে কি স্যার টেক্সট বই কেনা লাগবে না? ভাই আপনাদের বই কিনলে কি টেক্সট বই? না টেক্সট বইয়ের হিসাবটাই, টেক্সট বুক আমরা এমনিতে হচ্ছে তোমাদের ওয়েবসাইটে আমরা টেক্সট বুকগুলো পড়তে দিই, কিন্তু তুমি হচ্ছে তোমার একটা মনে করো ফিজিক্সের একটা হার্ড কপি থাকতে হবে না? সেখান থেকে তুমি যদি না পড়ে, তুমি ওয়েবসাইট থেকে পড়ে যদি মাথায় রাখতে পারবা, ওয়েবসাইটে তো পড়লে তো সবসময় তো আর 24 ঘন্টা তো ওয়েবসাইটে পড়া যায় না, ঠিক না? আমার মতে হচ্ছে হার্ড কপিগুলো তো তোমার কেনা উচিত। বই কিনতে একটা করে বই প্রত্যেকটা সাবজেক্টেরই কিনে ফেলা উচিত, ঠিক আছে? স্যার আমি কি আমার সব ফ্রেন্ডকে আপনার যখন নামই একাডেমিতে ইনভাইট করবো? ও মানে ইনভাইট মানে কি, তোমরা যেটা আমি বারবার বলি, শোনো, তুমি আগে দেখো সারা দেশে কারা সবচেয়ে ভালো পড়ায়, এটা বোঝার বুদ্ধি কি? আমাদের পেজে অনেক ক্লাস আছে, সেইটা দেখো। তোমরা অন্য কোচিংয়েরও ক্লাস আছে, দেখে যেটা তোমার মনে হবে সবচেয়ে বেস্ট সেখানে পড়লে ভালো করবা, বাস এটা হলো সবচেয়ে ভালো বুদ্ধি। ফের মেডিকেল অ্যাডমিশন কীভাবে হবো? ফেসবুক ছাড়া অন্য কোনো ওয়েব পেজ ক্লাস করা যাবে কিনা? না, তুমি হচ্ছে ওয়েবসাইটে আমাদের সবগুলো হচ্ছে ওই লেকচার শিট থেকে শুরু করে তোমার হচ্ছে যে পরীক্ষা টরীক্ষা সব ওয়েবসাইট, কিন্তু ক্লাসটা হবে ফেসবুকে, ফেসবুক লাইভ, ঠিক আছে? তার মানে তোমার ফেসবুক ব্যবহার করতে হবে, কারণ আমরা দেখছি অন্য যেইগুলোতেই যায় ডিস্টার্ব বেশি, ফেসবুকে আল্লাহর মধ্যে ফেসবুকে সিস্টেমেটিক ওয়েতে ব্যবহার করলে সবচেয়ে অসাধারণ। এটা জিনিসটা বুঝো না তো, আমরা ওই ওয়েবসাইট দেখছি, এইটার সবচেয়ে ভালো, ঠিক আছে? ফেসবুক এক্ষেত্রে তুমি তোমার আব্বা আম্মা বা বড় ভাই আপুর ফেসবুক ব্যবহার করতে পারো, রিয়েল হইতে হবে, কোনো খোসর মোসর ফেসবুক দিয়ে চালাইতে পারবো না। 25 ফ্রাইডে মেডিকেল অ্যাডমিশন, হ্যাঁ বলছি, এই যে তুমি পেজে মেসেজ করলে কথা বললেই তোমরা জানতে পারবা, ঠিক আছে? কোনো কঠিন কিছু নেই। আচ্ছা আমি একটু জিনিসটা আগে দেখাই দিই। তার মানে হচ্ছে পড়াটা আমরা জাস্ট এখনও কিন্তু আজকে জাস্ট বলতেছি, তোমরা বইটই নিয়ে ফেলো। বইটই বলতে মানে বই খাতা রেডি করো। কেমিস্ট্রি বায়োলজি ক্লাস আগামীকালকে ইনশাআল্লাহ বায়োলজি ইংলিশ পড়াবো। আজকে তো কেবল জাস্ট বললাম যে পড়ার মধ্যে ফিরে আসো, এইটা বলছি আজকে কোনো পড়াইনি, ঠিক আছে? আগামীকালকে আমাদের হচ্ছে যে ইংলিশ ক্লাস থাকবে সন্ধ্যা 6:10 দিকে, আর বায়োলজি যেটা রয়েছে সেটা হচ্ছে থাকবে সন্ধ্যা 7:15 দিকে। স্যার কোনো কারণে ফেসবুক বন্ধ হয়ে যায়? ফেসবুক বন্ধ হয়ে গেলে যেমন যেটা হয়েছে, আশা করি আমরা আগামী 10 বছর ইনশাল্লাহ ফেসবুক আর বন্ধ হবে না। আর যদি কোনো কারণে হয়, হইতে পারে তো এরকম, সেক্ষেত্রে ভিপিএন ব্যবহার করে চালানো যায়। যেমন আমাদের এই যে ফেসবুক যখন বন্ধ করেছিল সরকার থেকে, তখন কিন্তু আমরা ভিপিএন দিয়ে ক্লাস নিয়েছি, এবং এটা কোনো কঠিন কাজ না, ঠিক আছে? আর হ্যাঁ, তুমি যেটা বলতেছো যে ফেসবুক প্রতিষ্ঠানটাই বন্ধ হয়ে গেছে, এইটা যদি কখনো
তুমি যেটা বলছো আগামী 5-10 বছর হওয়ার কোনো চান্স নেই, এটা বিলিয়ন বিলিয়ন ডলারের কোম্পানি, ও বন্ধ হওয়ার প্রশ্নই আসে না। ওরা কি এত বড় মার্কেট থেকে পালাবে, এটা কোনো কথা? এটা প্রশ্নই আসে না। আর যদি কখন আল্লাহ না করুক কখনো হয়, তখন আমাদের এটা না হলে তখন অন্য মাধ্যমে যাইতে হবে। তখন আমাদের কাছে জুম আছে, এখন সবচেয়ে ভালো যেটা ফেসবুক, এইটা যদি না থাকে তখন এরপরে যেগুলো ভালো সেগুলোতে আমরা যাবো, তারপরে না হলে জুমে যাবো, তারপরে না হলে হচ্ছে যে ওয়েবসাইটে যাবো, সেটা পরবর্তীতে। কিন্তু সবচেয়ে ভালো যেটা আমাদের হাতে আছে সেটা আমরা কেন মিস করব? ফেসবুকে ক্লাস ইজি ওয়েতে করা যায়, আমরা দেখছি, ঠিক আছে, আমাদের অবজারভেশন আমরা, কারণ জুমেও ক্লাস নিয়ে দেখছি, ওয়েবসাইটেও কয়েকদিন নিয়েছিলাম, ডিস্টার্ব করে, ঠিক আছে, খোসর মোসর হয়ে যায়। কিন্তু ফেসবুকে আলহামদুলিল্লাহ খুব ভালো। প্রথমে হচ্ছে 25-এর ক্লাসটা আমরা যেটা টাইমটার ক্ষেত্রে আমরা একটু টাইমগুলো তোমাদের সাথে হচ্ছে কালকে আরেকটু তোমাদের সাথে আলাপ করে নেবে, যে টাইমটা 25-এর ব্যাচগুলো আগে রাখবো, মানে সন্ধ্যার পরে 25 রাখবো না 26 রাখবো, মানে এক কথায় টাইমটা হচ্ছে যে আমরা তো একটা রাখছি যে সন্ধ্যা 6:15 থেকে একটা শুরু হবে, একটা হচ্ছে সন্ধ্যা 7:15 শুরু হবে, একটা 7:45 শুরু হবে, একটা 8:15 শুরু হবে, এরকম করে আধা ঘন্টা করে। হ্যাঁ, তা এটা তোমাদের সাথে আমরা অফিস থেকে বলে দিয়েছি, কালকে আরও একদম ফাইনাল আমরা করে ফেলবো যে টাইমটা 2-1 দিন আমরা আগে জাস্ট আলোচনা করে নিচ্ছি, পড়ার মধ্যে আসো আগে, একটু গল্প গুজব করা, অন্য কিছু না, ঠিক আছে, আমরা শুরু করবো ইনশাল্লাহ। আর আমাদের পেজে তো ক্লাস আছে, এটা তো দেখবাই। আর বই টই হচ্ছে যে কোনটা কোনটা কিনবা সেটা আমি একটু বলে দিই। হ্যাঁ, শাহরিয়ার সুলতানা জেবা, এই আজকে মনে করো যে এমনিতে ইনফরমাল পড়াশোনায় আসার জন্য তোমাদেরকে বলছি, আর আগামীকালকে আমরা আজকে একটু আলোচনা করলাম, আজকে পড়াই নিয়ে কিন্তু কিছুই, হ্যাঁ এমনিতে বলতেছি পড়াশোনার গুরুত্বটা যেটা সেটা নিয়ে বলছিলাম। আচ্ছা, এখানে একটু জিনিস বলে রাখি যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে যেমন ধরো যে তুমি ফিজিক্সের ক্ষেত্রে, হ্যাঁ ফিজিক্সের ক্ষেত্রে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা হচ্ছে ইসাক স্যার, ঠিক আছে, ইসাক স্যারের বইটা কিনবা। আচ্ছা, কেউ যদি বলো যে আমি সেকেন্ড আরেকটা অপশন, তাহলে তপন স্যারও তুমি রাখতে পারো, ঠিক আছে, দুইটা, যে প্রথমটা অবশ্যই ফার্স্ট চয়েস, সেকেন্ড তপন স্যার। কেমিস্ট্রি যে রয়েছে এটা হচ্ছে হাজারি স্যার ফার্স্ট চয়েস, দ্বিতীয় হচ্ছে রবিউল স্যার, ঠিক আছে, রবিউল স্যার। আচ্ছা, এরপরে কি রয়েছে, বোটানি মানে উদ্ভিদ ফার্স্ট পেপার যেটা, সেটা হচ্ছে হাসান স্যার ফার্স্ট চয়েস। তুমি একটা করে কিনলেই হবে। সেকেন্ড চয়েস এখানে বোটানি অনেকগুলো আছে, ঠিক আছে, সেটা আমি বললাম না, তুমি আগে একটা করো। জুলজি যেটা আছে এটা আমি ফার্স্ট চয়েসটা আগে বলি, আজমল স্যার। সেকেন্ড চয়েস এখানে আরও তিনটা বই আছে, দরকার নেই, তুমি আগে এইটা কিনো। তার মানে তুমি এই ইসাক স্যার কিনো এখানে, হাজারি স্যার কিনো এখানে, হাসান স্যার, আজমল স্যার, ঠিক আছে, এই বইগুলো কিনে রাখো। সবগুলো ব্যাচই সন্ধ্যার পরেই থাকবে, মানে সন্ধ্যা 6টার থেকে শুরু করে এইভাবে থাকবে, কিন্তু বেশি রাতে আমরা পড়ানোর পক্ষে না, তাহলে তুমি হচ্ছে উন্নত হইতে পারবে না, ঠিক আছে। তাড়াতাড়ি ঘুম, তাড়াতাড়ি উঠা, এটার কোনো বিকল্প নেই। ওকে, হ্যাঁ, মোহাম্মদ রাসেল, এই যে শুরু করে দিচ্ছি আমরা, বলতেছি না আগে পড়াশোনাটা আগে ফিরে আসো, তোমরা তো পড়াশোনার গুরুত্বটাই বুঝতেছো না, মনে করতেছো দুনিয়া বোধহয় যে দেশ স্বাধীন করছি এখন অটোমেটিক টাকা ব্যাংকে অ্যাকাউন্টে চলে আসবে, এরকম হবে না, পরিশ্রম করতে হবে সবাইকে, ঠিক আছে। হ্যাঁ, এখন পুরো জিনিসটা হচ্ছে যে পরিশ্রমের মধ্যে চলে আসবা। দেশ তো মোটামুটি আলহামদুলিল্লাহ স্বাধীন হয়ে গেছে, এবং হ্যাঁ আমি জানি যে আগামী আর 5-7টা দিন হয়তো বা তোমাদের ওই পুলিশরা সবাই জয়েন করে ফেললে তো আর ট্রাফিক ওরাই নিয়ে নেবে না। ক্লাসগুলো না করলে কি স্যার রেকর্ডিং ভিডিও দেখে না যাবে? হ্যাঁ, রেকর্ডিং ওইটা দেখার সুযোগ তো থাকবে। ক্লাস তো হচ্ছে যেটা আমি ক্লাস করলাম ওইটা তো আর ডিলিট করছি না আমরা, না, যদি তুমি মিস করো। কিন্তু তোমার যদি টেন্ডেন্সি থাকে রেগুলার তুমি ক্লাস করতে পারবে না, তাহলে কোর্সে ভর্তিও না। হঠাৎ করে তোমার মিস হইতে পারে, কিন্তু তোমার রেগুলার ক্লাস করাটা সবচেয়ে ভালো, ঠিক আছে, এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, ইংরেজি আগামীকালকে শুরু হবে, আগামীকালকে হচ্ছে সন্ধ্যা 6:10। দোয়া করিও যাতে সৎ থাকতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর আরেকটা জিনিস যেটা সেটা আমি বারবার বলি যে এখন আমাদের হচ্ছে যে আমরা যে এই যে দেশের জন্য যখন দরকার তখন আমরা যখন যেটা দরকার সেটা আমরা করি। তা আশা করি আমাদের যেটা অবজারভেশন ইনশাল্লাহ যে আগামী 20-25-30 বছর ইনশাল্লাহ তোমাদের জীবদ্দশা ইনশাল্লাহ দেখবো যে খুব অন্যরকম একটা দেশ হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে। তা এইটা আমরা আশা করি, এবং এই জন্য তোমরাও করবা এখন থেকে, তাহলে শুরু করে ফেলো। তোমাদের হচ্ছে আগে এই যে গ্রুপে সবাইকে আস্তে আস্তে ঢুকাচ্ছে। মানবিক বিভাগের মানবিক বিভাগ শুধু হচ্ছে ইংলিশটা আমাদের কাছে পড়তে পারবে, এটা সায়েন্স আর্টস কমার্স যে কেউ ইংলিশ পড়তে পারবে ইনশাআল্লাহ। আগে আমাদের ক্লাসগুলো একটু দেখো, পেজের যে ক্লাসগুলো আছে, হ্যাঁ ইংরেজি বইয়ের কোনো নাম লাগে না, ইংরেজি হচ্ছে যে আমরা যা পড়াবো এবং যেইটা প্র্যাকটিস তোমাকে করাবো এইটাই যথেষ্ট। আর তার সাথে চাইলে তুমি যে কোনো একটা তুমি হচ্ছে যে ওইটাকে বলবো যে হচ্ছে মডেল কোশ্চেন্সের হচ্ছে একটা কিনতে পারো। আর টেক্সট বুক ইংলিশে যেটা
ওইটা পড়ার ওইরকম কোনো যৌক্তিকতা নেই। অনেকে তোমাকে বলবে টেক্সট বুক পড়তে হবে, এটা আন্দাজও জানাই না। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছো? একজন ওই যে বলছে যে তাজিম আহমেদ জিম বলছে স্যার সিকিউ এমসিকিউ কীভাবে পড়বো এইচএস সাবজেক্ট, ডাউনলোড দ্য অ্যাপ শর্টসা অ্যান্ড প্র্যাকটিস। আচ্ছা শর্টসা এবং প্র্যাকটিসের কথা যারা বলছে ওইটা তোমরা, আমি জানি না ওরা কেমন, ওইটা তোমরা চাইলে দেখতে পারো, কিন্তু আমাদের এখানে তো যে সিস্টেমগুলো আমরা রাখছি আমি জানি না ওদেরটা, না দেখে আমি অন্যদেরটা মন্তব্য করি না। যারা আমাদের কোর্সের শিক্ষার্থী তারা বলতে পারবে যে আমাদের জিনিসগুলো বেশি গোছালো সাজানো নাকি অন্য কোথাও আছে। যে অন্য কোথাও থাকে সেখানে পড়বো, আর যদি আমরা নাম্বার 1 হই এখানে, ক্লিয়ার কাট কথাটা খুবই একদম ইজি। তা আমরা এখন থেকে আজকে থেকে তো শুরু করছি এমনিতে, যে তোমরা, আমার কথা হলো তোমার পড়ার মধ্যে আসো। দেশ গঠন করতে গেলে তোমাদের পড়তে হবে এবং তাড়াতাড়ি ঘুমানো, তাড়াতাড়ি উঠা, এই নিয়মের মধ্যে ইনশাল্লাহ চলে আসতে হবে। বুঝতে পারছো আমার কথা? আচ্ছা তাহলে আমরা এখন কীভাবে পড়বো? আমার মনে হয় একটা রুটিন করে ফেলা উচিত। হ্যাঁ, যে কী অনুযায়ী করবো। দেখো আমি একটা ফর্মুলা বলি, যে ফর্মুলাটা আমি আরেকবার একটু বলে দিই। ট্রেস বলে একটা জিনিস আছে, এটাকে আমি একটু বলি। প্রথম হচ্ছে ডায়েরি রাইটিং, এটা হচ্ছে ম্যান্ডেটরি। তার মানে আগামীকালকে তুমি কী কী করবা সেটা সুন্দর করে ডায়েরিতে লিখে ফেলবা। এবং এর মধ্যে আমি বারবার বলি যে হচ্ছে টাইম ব্লক করবা অন্তত 3 থেকে 5 ঘন্টা টাইম ব্লক মানে হতে পারে এটা যে 9টা থেকে হচ্ছে সকাল 10টা, এই সময় ধরো যে আমি হচ্ছে রসায়ন পড়ব। তারপরে ধরো যে হচ্ছে যে দুপুর 3টা থেকে ধরো যে 4টা, এই সময় আমি হচ্ছে যে ফিজিক্স পড়ব। এই টাইম ব্লক করবা, মিনিমাম 3 থেকে 5 ঘন্টা ব্লক করে রাখবো এবং সেই টাইমে ওই কাজটা করার চেষ্টা করবো। যদি করতে না পারো, কী কারণে পারো নাই, সেটা হচ্ছে যে সাথী খাতুন বলছে চর্চা অ্যাপসও ভালোই। হ্যাঁ তাহলে তো আলহামদুলিল্লাহ, যেহেতু আমাদের স্টুডেন্ট হয়ে বলতেছে ভালো, তাহলে অবশ্যই ভালোই হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে যেটা রয়েছে টাইম ব্লকের পরে যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে যে এই মোস্ট ইম্পর্ট্যান্ট ডায়েরির পরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে আর্টে যেটা আমি বলবো রিভিশন। ঠিক আছে, রিভিশনটা খুবই ইম্পর্ট্যান্ট। আচ্ছা রিভিশনের যে ব্যাপারটা আমি বারবার বলবো সেটা হচ্ছে যে তোমার প্রথম থেকে যা কিছু পড়ছে কন্টিনিউয়াস রিভিশন। এইটাকে রাতে ঘুমানোর আগে সবচেয়ে ভালো হচ্ছে রিভিশনের টাইম, রাতে ঘুমানোর পূর্বে হচ্ছে রিভিশন দিতে হবে। ঠিক আছে, এবং আরেকটা যেটা টাইম হচ্ছে সকালে ঘুম থেকে উঠে তাহলে একটা হচ্ছে রাতে ঘুমানোর পূর্বে আর একটা হচ্ছে সকালে ঘুম থেকে উঠে, এই 2 টাইম হচ্ছে রিভিশন শুরু করে দিতে হবে। এরপরে যেটা আমি বলি যে এক্সাম তো হচ্ছে যে সিকিউও দিতে হবে, এমসিকিউ দিতে হবে, এবং এমসিকিউ তো আমরা খাতা কেটে দিয়ে দিই। হ্যাঁ, আর সাথী খাতুন আমি একটু বলি, আমি যেহেতু জানি না ওদের কি আমাদের মতো যে স্টাইল আমরা সিকিউ পরীক্ষা নেই, তারপরে খাতা কেটে দেওয়া, তারপরে হচ্ছে যে সলভ করে দেওয়া, এই সিস্টেমটা আছে কিনা একটু কমেন্টস করো তো। আমি জানি না, যেহেতু আমি জানতে আছি। ঠিক আছে, আমার নিয়মটা কি জানো, যদি কোথাও অন্য কোথাও ভালো থাকে আমি বলে দিই যে ওই জায়গায় পড়ো, আমার সিস্টেমটা এটা। তো এটা আমি যেহেতু জানি না এই জন্য আমি জিজ্ঞেস করছি যে আমরা যে স্টাইলে সিকিউ পরীক্ষা নেই এবং সেটা হচ্ছে খাতা কেটে দিই, এই সিস্টেমটা চর্চা অ্যাপসের মধ্যে আছে কি না। হ্যাঁ, থাকলে সেটা যাতে জানায়, থাকলেও জানায়, না থাকলেও জানাবে, কমেন্টস করলে আমি এই জিনিসটা বললাম। আচ্ছা রিভিশন কীভাবে দিও? রিভিশনের ক্ষেত্রে রিভিশনের নিয়ম হচ্ছে রিপেয়ারিং। তার মানে যেটা কঠিন জিনিস সবচেয়ে সেটা রিভিশন দিতে হয়, যেটা এমনিতেই খেয়াল থাকে, লং টার্ম মেমোরি সেন্টারে অলরেডি রিজার্ভ আছে। ঠিক আছে, চর্চা হচ্ছে একটা প্র্যাকটিস অ্যাপ, তার মানে খাতা কেটে দেওয়ার সুযোগ নাই। তাহলে আমাদের এখানে তো এমসিকিউ সিকিউ তোমার 2টাই। ঠিক আছে, এমসিকিউ তো ওটা তো সহজ, সিকিউ এই যে খাতা নেওয়া দেওয়া, তারপরে এই যে এরকম করে রিপোর্ট কার্ড, মনিটরিং কার্ড, রেজাল্ট কার্ড এরকম করে তোমাদের সাথে কমিউনিকেট করে রাখি কিনা আমি জানি না, রাখলে তাহলে অন্য জায়গায় ভালো হলে সেটা করবো, একদম ক্লিয়ার। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা এরপরে যেটা রয়েছে যে রেগুলার হচ্ছে যে সিকিউ পরীক্ষা দিয়ে এটা। হ্যাঁ ও আচ্ছা বুঝতে পারছি, ওদের হচ্ছে যে এক্সাম আছে আর হচ্ছে কোর্স কিনা এক্সাম দেওয়া যায়, ফ্রি এক্সামও আছে গাইড বইয়ের মতো। বুঝতে পারছি, আমাদের এখানে ভাইয়া হচ্ছে তুমি সিস্টেমটা যারা আমাদের এখানে পড়ে, আমি একটা স্টুডেন্ট পাই নেই যে এসে ভালো সার্ভিস কোথাও আমি দেখি নেই, সত্যি কথা, মানে আমরা কন্টিনিউয়াস কাজ করি। ঠিক আছে, আমার মনে হয়েছে যে এই যে যারা এই সময় সারা বাংলাদেশের সব প্রতিষ্ঠান বন্ধ ছিল, আমরা হচ্ছে যে ওই যে কারণ অফিস থেকে তো বিভিন্ন অফিসের ছেলেপেলেদের ধরে নিয়ে, আমি তো অফিসের, আমাকে ধরতে গেলে পারমিশন লাগবে, বহুত সিস্টেম না, কিন্তু হচ্ছে যে আমাদের অফিসের যারা, ওরা তো আর অফিসার না, ওদেরকে তো ধরে নিয়ে যেত, আর ওরাই তো হচ্ছে সব কিছু হচ্ছে যে মানে ক্লাসটা আমি নেই, আর বাকি যে খাতা কাটার জন্য টিচার আছে আর অন্য কাজগুলো যেগুলো সেগুলো তো অফিসের যারা তারাই স্টাফরা করে, সবাই মিলে টিম ওয়ার্ক। তা ওরা আচ্ছা, তো ওইখানে যেটা হয়েছে সেটা হচ্ছে ওরা আমি যেটা জানি যে সেটা হচ্ছে তোমার এই যেই সময় সারা দেশ বন্ধ ছিল সেই সময় বোধহয় আমাদের স্টুডেন্টের সাথে আমাদের
অফিস হচ্ছে সবসময় যোগাযোগ করতেছে তোমরা ঠিকভাবে পড়াশোনা করতেছো কিনা। তো এইটা অন্য কোথাও আছে কিনা আমি জানি না, থাকলে আমি সেখানে রেফার করে দেবো যে ওইখানে পড়ো, যে কেউ এই সিস্টেম করতে পারে। ঠিক আছে, আমরা সিস্টেমটা যেভাবে এবং এই এখন যেটা শুরু করতে আছে এটা তো আনপ্যারালাল। কেননা এখন বাংলাদেশে কোনো গ্যাঞ্জাম নাই, শান্তি, মনের শান্তি, বলে শান্তি, ঘুরে শান্তি, তারপরে হচ্ছে খাওয়া দাওয়ার সব কিছু ইনশাল্লাহ ভেজাল মুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, দেখিও যে কীরকম হয়, অন্যরকম হবে। আর স্যার ম্যাথ এবং আইসিটি পড়াইলে, ম্যাথ এবং আইসিটির আমরা হচ্ছে যে অলরেডি টিচারদের সাথে আমি গতকালকে এসে কথা অলরেডি বলা শুরু করছি। আমরা খুব দ্রুত একটা বিজ্ঞাপনের মাধ্যমে ওইটার জন্য আমরা আলাদা টিচার, ওইটা কিন্তু আমি পড়াই দিব না, ওইটা হচ্ছে আলাদা টিচাররা থাকবে সেইটার মাধ্যমে। ঠিক আছে ইনশাল্লাহ, এবং আশা করি অন্যদের চেয়ে। স্যার সিকিউ পরীক্ষার নিয়মটা বুঝুন। আচ্ছা, সিকিউ পরীক্ষাটা গ্রুপে তোমাকে আগে যুক্ত করে ফেললে দেখবো এখানে সিকিউ পরীক্ষাতে একটা নিয়ম আছে। তার মধ্যে আমি জাস্ট একটু সহজ করে বলি। ধরো যে তোমার এখানে একটা প্রশ্ন আছে, একটা উদ্দীপক, তুমি ওই প্রশ্নটা ধরো যে একটা প্রশ্ন লেখার জন্য ধরো তোমার যে 30 মিনিট টাইম আছে, ধরো তোমাকে বললাম। তুমি যখনই পরীক্ষা এক্সাম চালু করলো তখন তুমি প্রশ্ন দেখা শুরু করলো, খাতা টাইম পড়া শুরু হয়েছে, তুমি কী করলো, খাতায় সুন্দর করে লিখলা। লেখার পরে ওই উত্তরটা ওইখানে কীভাবে সাবমিট করতে হয় সেখানে দেওয়ার সিস্টেম আছে, সাবমিট করে দিবা। তারপরে সুন্দরভাবে আমাদের যে টিচার প্যানেল আছে তারা তারপরের দিন, একদিন, কখনো 2 দিন, কখনো আবার 3-4 দিনও লেগে যায়, কারণ হচ্ছে খাতা অনেক সময় কাটতে অনেক সময় টিচারদের টাইম লাগে। ইনশাল্লাহ আশা করি যে তুমি 2 থেকে 3 দিনের মধ্যে ইনশাল্লাহ তারপরে হচ্ছে রেজাল্ট পেয়ে যাবে। এবং এখানে তুমি কত নাম্বার পাইলা, কোথায় ভুল, এবং এটার ওই যে প্রশ্নটা দেওয়া ছিল সেটার উত্তরের ব্যাখ্যা সহ তুমি পেয়ে যাবা, একদম ক্লিয়ার। হ্যাঁ, আচ্ছা, ক্লাস করানোর পর হ্যাঁ বোর্ড বই কীভাবে পড়বা শোনো। আগে আমি যে কাজটা এবার করছি সেটা হচ্ছে, আগে যেটা আমি করতাম সেটা হচ্ছে যে আগে আমি পড়াতাম ইম্পর্টেন্ট যেটা সেইটা, এবার চেঞ্জ করছি। এবার হচ্ছে সিকোয়েন্স অনুসারে পড়াচ্ছি, মানে শুরু করতে যাচ্ছি। এবং সেইখানে যেটা জিনিস আমি একটা জিনিস পড়াই দিলাম, পড়াই দেওয়ার পরে যে এই লেকচার থেকে তুমি এই বইয়ের এইটুক থেকে এইটুক, ওইটার একটা তুমি ছোট্ট ভিডিও পাবা, যে বই পড়ার ছোট্ট ভিডিও। ওইখানে বলেই দিচ্ছি যে তুমি বইটা এইখান থেকে এইটুক পড়বা। তার মানে প্রত্যেকটা লেকচারের সাথে, যেটাকে আমি বলছি যে হচ্ছে বুক মার্কিংয়ের একটা ক্লাস থাকবে, বুক মার্কিং। তার মানে বইয়ের এই অংশটা পড়তে হবে, বুক মার্কিং পার্ট, এটা একটা ক্লাসেই থাকবে। তার মানে আমি কিন্তু বই দেখে পড়ানোটা সবচেয়ে বিরক্তিকর দেখছি, ওটা দেখে ভালো লাগে না। উন্মুক্তভাবে পড়াইলে ব্রেইনে ঢুকে ভালো লাগে। ঠিক আছে, ঠিক আছে। তা ওইটার সাথে আমি তোমাকে যা পড়াই দিলাম যে তুমি তোমার বই থেকে এটা পড়বা, ওয়েবসাইট থেকে এটা পড়বা, পরীক্ষা দিবা, বাস, এই সহজ কথা। তার মানে আমার লেকচারের সাথে বইয়ের এই অংশটা পড়ে ফেলবা, ওয়েবসাইটে এই অংশটা পড়ে ফেলবা, সেখানে সিকিউ এমসিকিউ সব আছে। তারপরে কি করবা, তুমি পরীক্ষা দিবা। এবং এই সিস্টেমটা রেগুলারিটি মেনটেন করে করলে আর কোনো সমস্যা নেই। হ্যাঁ স্যার, হাউ ক্যান উই ডেভেলপ অ্যান্ড ইমপ্রুভ লাইক দ্য ডেভেলপ কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড? এটার জন্য সবচেয়ে ভালো হবে যেটা সিস্টেম, সেটা হচ্ছে সবচেয়ে সেরা মানুষজনকে টিচিংয়ে আসতে হবে, এক। আর সবচেয়ে সেরা মানুষজনকে হচ্ছে রাষ্ট্র পরিচালনায় আসতে হবে। তোমাকে যদি গাইডলাইন দেখানো যায় তুমি অসাধারণ কিছু করতে পারবা, এটা হচ্ছে সবচেয়ে সহজ বুদ্ধি। তুমি দেখবা বাংলাদেশে সবচেয়ে সমস্যাটা হয় কি জানো, অনেক লোক কোনো কাজই করে না। এই যে রাজনীতি করে সারাদিন কোনো কাজ কাম নেই, ওদের কাজ কি জানো, কীভাবে মানুষের সমস্যা তৈরি করে টাকা খাবে। মনে করো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, তোমাকে এসে একদম পায়ে পা লাগায় ওই ফেলাই দিল, ফেলাই দেওয়ার পর এসে বললো ভাই আপনি পড়ে গেছেন, উঠেন। যে ভাই আপনার তো অসুস্থ হয়ে গেলেন, চলেন আপনাকে একটা হচ্ছে যে ওষুধের দোকানে নিয়ে যায় ভাই ওষুধ একটু কিনে দাও তো। 2000 টাকার ওষুধ দিল, সেখান থেকে আবার সে পার্সেন্টেজ পাই গেলো 500 টাকা। আর তুমি করছো আবার আমার উপকার করলো। এই হচ্ছে বাংলাদেশের এই ট্র্যাডিশনাল যে রাজনীতি চলতেছিল, মানুষকে একটা বিপদের মধ্যে ফেলে ওরা এবার আসবে বিপদ থেকে বাঁচানোর জন্য। মনে করো পুলিশ আগে যারা সৎ যারা আছে তারা তো ভালো, যারা অসৎ তাদের কথা বলতো কী করতো, যে কোনো লোককে ধরে মামলা দিয়ে দিত, দিয়া কইতে হয় যে ভাই তুই মামলা থেকে বাঁচতে চাইলে টাকা দাও। তারপরে মনে করো অজ্ঞাতনামা বিভিন্ন আসামি ছিল, নাম নাই, যে যাকে খুশি তাকে যায় তোমার টাকা দাও নাইলে নাম ঢোকাই দিব, এই তো। তারপরে মনে করো একজনকে বলতে চাই তোমার নামে হচ্ছে যে একটা কমপ্লেন আসছে, বাঁচতে চাইলে টাকা দাও, এই তো। এইভাবেই তো কাজগুলো করছে, বুঝো না আমার কথা? হ্যাঁ, হায়ার ম্যাথ আইসিটি পর হ্যাঁ 25 থেকে আমরা ইনশাল্লাহ হায়ার ম্যাথ আইসিটির যেটা এবং বাংলার সেটার অলরেডি আমরা টিচারের এটা খুব দ্রুত হয়তোবা ইনশাল্লাহ দেখবা যে মানে 15 তারিখের আগে এটার আমরা একটা দিয়ে দেবো। আমরা হচ্ছে এটার একটা প্যানেল তৈরি করতেছি ইনশাল্লাহ। তাহলে কি এই যে 26 ব্যাচ আইসিটি ও ম্যাথ আপনাদের কাছে পড়ে? হ্যাঁ ইনশাল্লাহ 25ও পাবে 26ও পাবে, কারণ টাইম আছে ইনশাল্লাহ। আর আমরা এতদিন কোনো কিছু করতাম না কেন জানো, সব চোর বাটপারের দেশ। এখন ইনশাল্লাহ সিস্টেমে আসছে, কারণ মানে শান্তি পাওয়া যাইতো না, মানে সবসময় খুচুর মচুর, আমাদের সাথে কেউ করে না কিন্তু ভালো লাগতো না, এখন কাজের একটা আলাদা গতি লাগতেছে। হ্যাঁ, এন্টারটেনমেন্ট ইজ সেলিব্রেটেড ইন ডেভেলপ কান্ট্রিজ। এন্টারটেনমেন্ট আচ্ছা
এডুটেইনমেন্টটাকে আমি পছন্দ করি, মানে শেখার মাধ্যমে হচ্ছে বিনোদন, ঠিক আছে। এখন ব্যাপার হইলো এন্টারটেনমেন্ট বলতে কোনটা বুঝেছ, এটা আসলে স্যার এসে কী হবে স্যার? এসে কী হবে? এস মানে কোন এস? সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট কোন এস বুঝি নাই আমি, কোন এসের কথা বলছো আমি বুঝি নাই। 30S 40S নাকি জিনিসটা বুঝুন স্যার। এই যে 26 ফ্রাইডে মেডিকেল কোর্স কি স্যার একের পর কেনা যাবে? হ্যাঁ কেনা যাবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। সবগুলো শুরু হচ্ছে কেমন তো আমরা পড়ায় ফিরে আসতেছি। এই যে ক্লাসগুলো আগে মানে মাঝখানে বুঝো নাই, পুরো ফোকাসটা তো সবারই ছিল ইয়াতে, পরে আস্তে আস্তে ফিরি ইনশাল্লাহ। ও ড্রেসের এসে, ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা ডায়েরি রাইটিং রিভিশন না, রাতে ঘুমানোর আগে সকালে ঘুম থেকে উঠে টাইম ব্লকিং থাকবে। এক্সাম হচ্ছে সিকিউ এমসিকিউ, এবং তাহলে পড়ার সিস্টেমটা আমি যা পড়াইলাম সেটা অনুযায়ী বই থেকে কীভাবে পড়বে এটা বুঝে ফেলতে হবে, মানে বুঝে মানে আমি দিয়ে দেবো। আর তার সাথে হচ্ছে যে ওয়েবসাইটে কী পড়বা ওটা তো পেয়ে গেল। তারপরে পরীক্ষা এস যেটা আছে সেটাতে হচ্ছে সলিউশন, সরি এটা সলিউশন না, এই এসটা হচ্ছে সামারি, সলিউশন পরেরটা। তার মানে তুমি দেখবে আমাদের সামারি ক্লাস থাকবে, প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক সামারি ক্লাস। সেই সামারি ক্লাসটা সুন্দর করে হচ্ছে খাতায় লিখে ফেলতে হবে, খাতায় লিখে ফেলা। এবং এই খাতাগুলো তোমার হচ্ছে যে ফাইনাল পরীক্ষার আগে এই খাতাগুলো পড়বে, এটা তোমার জন্য হাইয়েস্ট লেভেলে উপকার তুমি পাবা, ঠিক আছে? ইনশাল্লাহ। আচ্ছা এরপরে যে এস রয়েছে এই এসতে আমি বলি হচ্ছে সলিউশন। তার মানে প্রত্যেকটা চ্যাপ্টারেরই পর্যাপ্ত পরিমাণে হচ্ছে সলিউশন, মানে কি প্র্যাকটিস করা, এটাই বুঝাইছি। এবং যেখানে যেখানে প্রবলেম সেই জিনিসটা বারবার প্র্যাকটিসের মধ্যে আনা। যে জিনিসটা ভুল হয় আমি লক্ষ্য করছি তো, যেখানে ভুল হয় বারবার একই জায়গায় ভুল হয়, তা ওই ভুলটা বারবার প্র্যাকটিস করলে ইনশাল্লাহ তুমি দেখবা যে অসাধারণভাবে তোমার রেজাল্ট ইনশাল্লাহ তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা ভার্সিটি 24-এর ব্যাচ যারা, তাদের এ ইউনিট বি ইউনিট এবং হচ্ছে এক কথা মেডিকেলের সাথে যারা নেবে তারা এ ইউনিট নিতে পারবে, কিন্তু শুধু এ ইউনিট পারবে না, আর বি ইউনিট যে কেউ পড়তে পারবে ইনশাল্লাহ। কি স্যার ডাইজেস্ট বুকগুলো? আচ্ছা জাস্ট হচ্ছে ফ্রাইডে মেডিকেল কোর্সে ভর্তি হয় কি না ডাইজেস্ট বলছেন? ফ্রাইডে মেডিকেলের জন্য 4টা, ওইটা কেউ যদি ফ্রাইডে মেডিকেলে বলা যায় বই সহ সেখানে 4টা বই। আর এমনিতে আমাদের যে মেডিকেলের কোর্স ফুল কোর্স যেটা হচ্ছে যে ওইটাকে কী বলে, এই যে যেমন 24-এর ব্যাচ ফুল কোর্স, তাদের 20টা বই আছে, তাদের কোর্স ফিটা আলাদা, তাদের লেকচারের সিস্টেমটা আলাদা। ফ্রাইডে মেডিকেলটা সবচেয়ে লাভজনক। স্যার দ্য কস্ট অফ ইন্টারনেট ইজ ভেরি হাই। কস্ট অফ ইন্টারনেট ভেরি হাই কি আমাদের দেশে না অন্য দেশে? অন্য অনেক দেশে ইন্টারনেট কস্টিং হাই আছে, আমাদের দেশে মোটামুটি আমি বলবো যে সাধ্যের মধ্যে আছে মোটামুটি। ইউনিভার্সিটি রুয়েট কুয়েটে পড়ার জন্য স্যার শুরু থেকে কীভাবে পড়লে? আচ্ছা ইঞ্জিনিয়ারিং নিয়ে আমি কোনো কথা কাউকে বলি না, কারণ আমি যেটা পড়াই না সেটা নিয়ে আমি বলি না। এক্ষেত্রে আমি তোমাকে জাস্ট একটা কথা বলবো যে তুমি A+-এরটা আলাদা করে পড়ো। ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যেই টিচার ভালো পড়ায়, পরীক্ষা রেগুলার নেয়, দ্রুত শেষ করতে পারে, বুদ্ধি দিয়ে পড়ায়, পড়াশোনায় আগ্রহ তৈরি করে, এইরকম টিচারদের কাছে অনলাইনে পড়ো। অনলাইনে কে সবচেয়ে ভালো পড়ায় খুঁজে দেখো, খুঁজে দেখে দ্রুততার সাথে শেষ করবে, পরীক্ষা ঠিকভাবে নেবে, মনিটরিং আছে, এইরকম টিচারের কাছে পড়লে ভালো করবে। হ্যাঁ ওয়াইফাই কানেকশন থাকলে তো আসলে অল্প টাকাতেই পড়া যায়, মানে মোবাইলের ওয়াইফাই থাকলে তো বেশি লাগে না, এবং ওয়াইফাই বাসায় থাকলে বেশিরভাগ জনই ডাটা তোমার তো এরকম ডেটা লাগেও না। হ্যাঁ ক্লাস রুটিন আমরা দিয়ে দেবো, ক্লাস রুটিন ইনশাল্লাহ। ওই যে আমাকে বলছে স্যার কেবল তো হচ্ছে স্টুডেন্টরা হচ্ছে জানতেছে, কারণ সবাই একটা ঘোরের মধ্যে ছিল, যা তোমাদের হচ্ছে যে আশা করছি আমরা যে কালকে আগে তোমাদের ব্যাচের আমি পেজে একটু ক্লাসের কথা বলবো। স্যার আপনার মেডিকেল অ্যাডমিশনের নতুন অ্যাডমিশন বই কবে আসতে পারে? এইটা ইনশাল্লাহ আমরা তো আশা করছি, যেহেতু একটু পিছিয়ে গেছে, আমাদের টার্গেট ছিল যে এই মাসের ইনশাল্লাহ 21 তারিখ থেকে শুরু করা, আর 25-27 তারিখের মধ্যে বই আমরা হচ্ছে পেয়ে যাবো। তার মাঝখানে তো সব কিছু বন্ধ ছিল, ওইটা নিয়ে এখনও কথা বলতে পারি নাই, দেখলেই বুঝতে পারবা, ঠিক আছে? হ্যাঁ তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবা যে কী অবস্থা। আচ্ছা তাহলে স্যার দ্য ডক্টর টুক দ্য রাউন্ড ইন দ্য হসপিটাল, হেয়ার রাউন্ড ইজ অ্যান টুক দ্য রাউন্ড ইন দ্য হসপিটাল, এটা তো নাউন হচ্ছে, বোঝাই যাচ্ছে। আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে হ্যাঁ এটা নাউন হয়, ঠিক আছে? একই শব্দ, হ্যাঁ। আর হচ্ছে যে না এটা হচ্ছে যে
আচ্ছা, বুঝতে পারছো যেটা উত্তর দিয়েছিলাম? শোনো, একই শব্দ যে ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ হয় সেটা নিয়ে তো আমি হচ্ছে যে ক্লাসে ওইটা বলেই দিয়েছি। মানে দেখলেই পেয়ে যাবো ইনশাল্লাহ। আচ্ছা, এখানে কি আছে? বইগুলো যারা বই সহ তো পাঠায় দিয়েছে অনেকেরই, বললেই পাঠাই দিবে। এখন তো হচ্ছে যে সিস্টেমটা সব কিছু, হ্যাঁ ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। ঠিক আছে, 25-26 কীভাবে কি পড়া হচ্ছে এটা নিয়ে আমরা ভিডিও দেবো ইনশাল্লাহ। 16 তারিখ থেকে, নেক্সট শুক্রবার থেকে ইনশাল্লাহ ফ্রাইডে মেডিকেল শুরু হবে। আচ্ছা, আমাদের হচ্ছে যে এখানে যে ম্যাথ আইসিটির যে কোর্সগুলো হবে, হ্যাঁ সামনে এটা শুরু হবে, কিন্তু আমাদের কোর্সগুলো মানে অন্যরা যেরকম করায় তার থেকে যে খুব বেশি ভালো হবে কিনা সেটা নিয়ে আমার কনফিডেন্স এখনও নাই। কারণ ওই কোর্সগুলো হচ্ছে যে মানে আমরা যেহেতু টিচার, হচ্ছে যে বলা যেতে পারে যে হচ্ছে যে আমি নিজে পড়াবো না, অন্যদের দিয়ে পড়ানো হবে। সেক্ষেত্রে তুমি অন্য জায়গায় পড়ে দেখতে পারো, আমাদের এখানে পড়ে দেখে যেইখানে বেশি ভালো লাগবে সেখানে করবা। না, ফেসবুক নিয়ে আইডিতে ক্লাস করা যাবে না, একদম রিয়েল আইডি হইতে হবে। ঠিক আছে, রিয়েল আইডিতে ক্লাস ছাড়া কেউ করতে পারবে না। কারণ হচ্ছে যে এটা আমরা জানি যে অন্য কোচিংয়ের লোক আমাদের ক্লাস নকল করে ওই সিস্টেমগুলো ফলো করার চেষ্টা করে, এই জন্য রিয়েল আইডি ছাড়া হবে না। 16 তারিখে সন্ধ্যার পরে হবে, টাইমটা তার মধ্যে তোমাদের জানাই দিবে ইনশাল্লাহ। 16 তারিখে সন্ধ্যার পরে তোমাদের বলে দিবে যে কোন টাইমটা ইনশাল্লাহ। ইনশাল্লাহ আগে ফিজ কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ তো শুরু হলো এটা, হ্যাঁ। তাহলে অনেকে তোমরা সিস্টেমগুলো জানো না, এটা দিয়ে দেখি সিস্টেমের উপর ভিত্তি করে কালকে ভিডিও আমরা দেবো ইনশাল্লাহ। আজকে তো দেখলাম কোনো পড়াইনি, জাস্ট খালি একটু বলতেছি যে কী কী তোমরা করবা, পড়ার মধ্যে ফিরে আসা নিয়ে একটু কথা বলতেছিলাম, আর অন্য কিছু না। এখন আমার মনে হয় যে আমরা হ্যাঁ ইনশাল্লাহ এখন থেকে পড়লে মানে কোনো বিষয় না। আমি বললাম তো, বুদ্ধি করে কয়েক মাস পড়লেই তুমি দেখবা যে তোমার পড়া একদম মাথায় চলে আসবে ইনশাল্লাহ। তাহলে আমরা যেটা করবো, আমরা যদি একটু খেয়াল করে দেখি যে পড়ার যে সিস্টেমটা আমাদের ইনশাল্লাহ থাকবে, সেটা যদি আমি বলি, সেটা হচ্ছে যে তোমার আমরা যেটা করবো হচ্ছে লেকচার আগে করব, তারপরে লেকচারের পরে হচ্ছে ওই অনুযায়ী হচ্ছে যে আমরা বই পড়ব, ওই লেকচারের পড়া অনুযায়ী, তারপরে হচ্ছে ওয়েবসাইটে পড়ব, ওয়েবসাইটে তারপরে হচ্ছে এক্সাম দেব। ঠিক আছে, এবং এক্সামের মধ্যে সিকিউ এক্সাম থাকবে এবং এমসিকিউ এক্সামও থাকবে। আর একটা জিনিস, যেটা কন্টিনিউয়াস রিভিশন দেবো। এই অনুযায়ী আমরা পড়লে আর কোনো সমস্যা নেই। তার মানে লেকচার থাকবে, সামারি এবং লাইভ দুইটা মিলেই, ওই অনুযায়ী বই পড়বো, ওই অনুযায়ী ওয়েবসাইটে পড়বো। এক্সাম হচ্ছে সিকিউ এমসিকিউ, যেই দিন যেটা রুটিন অনুযায়ী হয়ে যাবে, আর রিভিশন। এই 5টা কাজ যদি আমরা করতে পারি ইনশাল্লাহ, আমার যেটা অবজারভেশন যে খুব অসাধারণ প্রিপারেশন হয়ে যাবে। আইসিটি ম্যাথের এক্সাম সিস্টেমটা কি স্যার আপনার কোর্সগুলোর মতোই থাকবে? ইনশাল্লাহ আমাদের সিস্টেমে হচ্ছে এই কোর্সগুলোতে যেই অনুযায়ী এক্সাম সিস্টেম রাখছে এরকম। 25-এর তো ভালো, সামনে 25 অনেক ভালো সিস্টেম হবে, কারণ 25-26 নতুন যে গভর্নমেন্ট আসছে তারা আশা করি যে পড়াশোনার মধ্যে ভালো নিয়মগুলো ইমপ্লিমেন্ট করবে। আচ্ছা, আজকে ফিজিক্স কেমিস্ট্রি কিছু পড়াইনি, আজকে জাস্ট আসলাম কথা বলার, এই যে শুরু করছি ইনশাল্লাহ। আজকে কোনো কিছু পড়াইলাম না, এমনিতে জাস্ট হচ্ছে একটু আলোচনা করলাম যে তোমরা পড়ার মধ্যে ফিরে আসো ইনশাল্লাহ। আর আগামীকালকে আমরা হচ্ছে ইংলিশ আর বায়োলজি নিয়ে একটু আলোচনা করবো না, একটু পড়বো। আর ইনশাল্লাহ আশা করছি যে তোমাদের ইনশাল্লাহ আগামীকালকে হচ্ছে যে আমরা রুটিনগুলো সবগুলো দিয়ে দেবো, এটা পেজেও দেখিয়ে দেবো, গ্রুপও, এবং টাইমটাও ফিক্সড করে দেবো ইনশাল্লাহ। সন্ধ্যার পরেই আসবো, ওই অনুযায়ী ইনশাল্লাহ শুরু হয়ে যাবে। বুঝতে পারছো আমার কথা? তা অনেকক্ষণ গল্প করলাম, তাহলে এখন যদি আমি তোমাদের বলি, ডেইলি রুটিনটা করে ফেলতে হবে, এবং হচ্ছে যে আমাদের পড়ার সিস্টেমটা হবে লেকচার, এবং লেকচার অনুযায়ী বই পড়া, ওয়েবসাইটে পড়া, এক্সাম হচ্ছে সিকিউ এমসিকিউ, রিভিশন। বাস এই 5টা স্টেপে আমরা পড়বো ইনশাল্লাহ। অসাধারণ কিছু রেজাল্ট তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে তো আজকে কিছু পড়াইনি, আজকে জাস্ট হচ্ছে একটু করলাম, কথা বললাম। তোমাদের গ্রুপে যে পড়াবো ইনশাল্লাহ, মানে হচ্ছে যে কালকে একটু পেজে আর একটু কথা বলে নেই ইনশাল্লাহ।
ফার্স্টে কি স্যার? হ্যাঁ, ফিজিক্সে ফার্স্ট তো ভেক্টর দিয়ে শুরু করব, আর কেমিস্ট্রি শুরু করব আমরা হচ্ছে গুণগত রসায়ন দিয়ে, আর হচ্ছে যে ইংলিশ তো হচ্ছে যে আমরা প্যাসেজ দিয়ে নিয়মের উপর ভিত্তি করে আস্তে আস্তে শুরু করে ফেলবো। আর হচ্ছে যে বায়োলজি যেটা আছে, প্রাণী বিজ্ঞান একটা অধ্যায় পড়বো, উদ্ভিদ বিজ্ঞান একটা, প্রাণী একটা, উদ্ভিদ একটা, এইভাবে পড়তে থাকবো। ঠিক আছে? তাহলে ইনশাল্লাহ আস্তে আস্তে দেখা যাবে সবগুলো পড়ায় মাথায় ইনশাল্লাহ চলে আসবে। তা প্রত্যেকে ভালো থাকো ইনশাল্লাহ। তাহলে আমরা শুরু করে ফেলবো। হ্যাঁ, আর মনে হয় না যে কারো লেট করার কিছু আছে। এখন মোটামুটি সব কিছু সুন্দর অবস্থায় চলে আসছে এখন একদম। এবং একটা জিনিস কি, যে আমরা কিন্তু দ্রুত পড়বো, মানে হচ্ছে যে দ্রুত পড়বো কিন্তু বুঝবো, আবার সহজভাবে বুঝবো, সহজভাবে অধ্যায়গুলো শেষও করে ফেলবো ইনশাল্লাহ। ওকে, বেশি দিন লাগাবো না, প্রত্যেকটা অধ্যায় ফার্স্ট পড়বো ইনশাল্লাহ। যে অনুযায়ী আমরা দিব তুমি জাস্ট এই অনুযায়ী ফলো করে পড়ো, দেখিও ইনশাল্লাহ যে কত দ্রুত পড়ে ফেলতে পারো। তাহলে আমার মনে হয় যে আমি একটু জিনিসটা ক্লিয়ার করি। কি করতে হবে আমি একটু বলি। লেকচার তুমি জানো যে আমাদের 3 রকমের লেকচার আছে। সামারি তোমাদের দেওয়া শুরু হয়ে যাবে পরশু দিন থেকে ইনশাল্লাহ, তার সাথে লাইভ ক্লাস, আর প্লাস মাইনাস হচ্ছে সলিউশন ক্লাস। ঠিক না? এটা হচ্ছে লেকচারের ক্ষেত্রে। আর বই যে ওই লেকচার অনুযায়ী বইয়ের কি পড়তে হবে এটা আমরা আগে ক্লাসগুলো করি না, এখন থেকে এটা করবো যে লেকচার যেটা দিলাম আমরা সেইটা অনুযায়ী বইয়ের কী কী জিনিস পড়বো এটা দেখিয়ে দেওয়া হবে। তার সাথে ওয়েবসাইটে তুমি পড়বা, এবং তারপরে এক্সাম দিয়ে দেবা ইনশাল্লাহ। সিকিউ এমসিকিউ যেইটা থাকবে, কোনো দিন হচ্ছে যে সিকিউ পরীক্ষা মাসে থাকবে 5টা, আর এমসি পরীক্ষা 20টা। তার মানে এমসিকিউ পরীক্ষাটা হিউজ থাকবে, যাতে করে প্র্যাকটিসটা খুব বেশি হয়। আর এই পড়াগুলো রেগুলার রিভিশন করবা। ঠিক আছে? তাহলে এই অনুযায়ী আমরা পড়লে ইনশাল্লাহ, হ্যাঁ ইনশাল্লাহ, তাহলে এটা আমরা শুরু করে ফেলতে পারি। বুঝতে পারছো আমার কথা? তা আমার মনে হয় যে তোমরা এখন একটু পড়ার মধ্যে আসো, আর মনে হয় যে দেরি করা ঠিক হবে না। ওকে, এখন থেকে আমাদের একটু পড়া কেন্দ্রিক মাথায় নিয়ে আসতে হবে। তাহলে ঠিক আছে, এখানে শেষ করলাম ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আজকে আবার এমনিতে রাতে আবার আসতে পারি, একদম গোছানো থাকে স্যার ইনশাল্লাহ। থ্যাংক ইউ দীপঙ্কর দাস। ওকে, এই করছে বলে মেডিকেল কিছুটা হবে, কিন্তু পুরা তো হচ্ছে ফ্রাইডের জন্য হচ্ছে ওইটা মেডিকেলের সাথে পুরো মিলে যায়। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।